দেখেন, তো আসেন এই জায়গায় রেড ক্যান্ডেল, তারপরে কি করছে গ্রিন ক্যান্ডেল, কি করছে রেড ক্যান্ডেলে ক্যান্ডেলস করছে, তাই না? জি। তারপর পরে হচ্ছে যে কি এখানে যে কি লেভেলটা আছে ওইখান থেকে কোনো হচ্ছে যে টাচ করে না, মানে প্রেসার নিয়ে নাই, উপরে আরো 2-3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তারপর হ্যাঁ আচ্ছা, এইভাবে হোক। আপনার হচ্ছে যে এখান থেকে কি রেড ক্যান্ডেল ডাইরেক্ট চলে আসছে, মানে 3-4-5টা এখানে হয়ে গেছে গা। হুম হয়ে যাওয়ার পরে এই যে কি লেভেলটা এটা ব্রেক করছে, তারপরে আমরা এন্ট্রিটা কিভাবে নিতে পারি? মানে আমি বোঝা যাচ্ছে যে এটা তো কি লেভেলটা তো সাপোর্টের, যখন হুম এটা ব্রেক করবে তখন কি আমরা এখান থেকে কন্টিনিউশন নিয়ে মানে কনফার্মেশন নিয়ে কি রেজিস্ট্যান্সের কাজ মানে লাগাইতে পারি আর কি? হ্যাঁ, উপর থেকে রেড ক্যান্ডেল আসলো, এই লেভেলটা ব্রেক করলো, তখন এটা কি আমরা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করতে পারি কিনা, কাজে লাগাতে পারি কিনা? এখন এই জায়গায় মার্কেট আসছে, দেখেন এখন যে জায়গায় মার্কেট আসবে না, এই লেভেলটা হচ্ছে আপনার ক্লোজে থাকলে ইউজ হয়, ক্লোজে থাকলে কি হয়, ইউজ হয়। দেখে ধরেন এই জায়গায় 2টা ক্যান্ডেল অথবা 3টা ক্যান্ডেলের মধ্যে যদি আসে, তাহলে সেটা আপনার কি লেভেল হিসাবে কার্যকর হবে। তো মার্কেটটা যদি অনেক উপরে চলে যায় আবার উপর থেকে আসে, তখন এটা আর কি লেভেল থাকে না, এটা কি লেভেল থাকে না, তখন এটা হয়ে যায় ডিমান্ড জোন। কি হয়ে যায়? ডিমান্ড জোনে পরিণত হয়ে যায়। আর তখন হচ্ছে এটা জি, ডিমান্ড, ওকে। তখন এটা ডিমান্ডের কাজ করে, বুঝছেন? এটা ওকে, ক্লিয়ার। ডিমান্ডের কাজ করে। ওকে, এখন আসেন মোমেন্টাম। আমরা মোমেন্টাম কয় ধরনের জানি, বা মোমেন্টামটা কি? মোমেন্টামটা কি, মোমেন্টাম কি আপনারা এটা সম্পর্কে কে জানেন, একটু দু একজন বলবেন মোমেন্টামটা কি, বা এটা আপনারা এটা সম্পর্কে কতটুকু ধারণা আছে কার, অভিজ্ঞ কেউ? মোমেন্টাম হচ্ছে প্রথমত যখন বায়ার প্রেসার কন্টিনিউয়াসলি প্রেসার প্রেসার দিতে থাকে, একজন ভাই একজন মানে 3টা ক্যান্ডেল মিলেই মোমেন্টাম। একজন একজন হ্যাঁ একজন কয়েকটা হুম কন্টিনিউয়াস ক্যান্ডেল যদি হতে থাকে তখন মোমেন্টাম এটা তো তারপর 3টা লুজিং ক্যান্ডেল মোমেন্টাম, না না মোমেন্টাম হুম একই ক্যান্ডেল তিন হুম চারবার হলে বা হুম তার অধিক হলে ওটা হলো হুম মোমেন্টাম। মোমেন্টাম একটা বলতে পার্টি কি বোঝায়? মোমেন্টাম, আচ্ছা আমি বলছি হোয়াট শক্তিকে মিন্স বোঝায়, মোমেন্টাম। একটা পার্টি শক্তিকে। শক্তি শক্তি মোমেন্টাম শব্দ, সেম কালারের তিনটে ক্যান্ডেল। তার নির্দিষ্ট স্থানে যাওয়ার একটা শক্তি। ওকে ভেরি গুড, এটা পাওয়ার। মোমেন্টাম শব্দের অর্থ কি, এটা কি আপনি বলতে পারেন? পাওয়ার। পাওয়ার মানে কি বোঝায়? শক্তি। তো এখন আপনার যেই পার্টি শক্তিশালী আপনি কি ওই পার্টির সাথে কন্টিনিউ করবেন, নাকি যেই পার্টি উইক ওই পার্টির সাথে কন্টিনিউ করবেন? অবশ্যই যেই পার্টি শক্তিশালী ওই পার্টির সাথে কন্টিনিউ করবো তাহলে আমরা। আপনি মার্কেটে যখন আপনি ট্রেড প্লেস করবেন, তখন প্রত্যেকটা ট্রেড আপনাকে মোমেন্টামের মাধ্যমে ফিল্টার করতে হবে। কি করতে হবে? মোমেন্টামের মাধ্যমে মোমেন্টাম মোমেন্টাম ফিল্টার করতে হবে। ফিল্টার বায়ার করতে হবে। প্রেশার, সেলার প্রেশার, বাইং প্রেশার, সেলিং প্রেশার, এগুলো আপনাকে ফিল্টার দিতে হবে। ঠিক আছে, এগুলার মাধ্যমে আপনাকে কি করতে হবে? ফিল্টার করতে হবে। মোমেন্টাম এমন একটা জিনিস যেটা দ্বারা আপনার কি, যেই কনসেপ্ট দ্বারা মোমেন্টামের যে কনসেপ্ট আছে, এই কনসেপ্ট দ্বারা আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজি ফিল্টার হবে, প্রত্যেকটা শিওর শট ফিল্টার হবে, প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা ক্যান্ডেল ফিল্টার হবে। ওকে, তো মোমেন্টাম কয় ধরনের হবে, আপনারা কয় ধরনের জানেন জানেন মোমেন্টাম? দুই ধরনের। ওকে, মোমেন্টাম টোটাল কয় ধরনের হবে জানেন? মোমেন্টাম টোটাল, তিন ধরনের ভাই, ওকে আচ্ছা, মোমেন্টাম গ্রোয়িং, লুজিং আর একটা হচ্ছে মিক্সড, মিক্সড মোমেন্টাম। ওকে, তো মোমেন্টাম টোটাল হবে 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের, ঠিক আছে। পাঁচ ধরনের। মোমেন্টাম প্রধানত 2 ধরনের হবে। কয় ধরনের হবে মোমেন্টাম? প্রধানত 2 ধরনের দুই হবে, ধরনের। ঠিক আছে। একটা একটা হবে আপনার সেম কালার মোমেন্টাম, এটা কি হবে? একটা হবে সেম কালার মোমেন্টাম, আর একটা হবে কালার চেঞ্জ মোমেন্টাম। এটা হবে কি? কালার চেঞ্জ সেম মোমেন্টাম, ঠিক কালার। আছে। ওকে, কালার চেঞ্জ ভাই স্ক্রিনশট নিয়েন, ভাই স্ক্রিনশট নিয়ে দিয়ে দিন গ্রুপে। মোমেন্টাম। এখন আরেকটা হবে আপনার সেম কালার মোমেন্টাম, আরেকটা কি হবে? সেম কালার মোমেন্টাম মোমেন্টাম। দেখায় কালার, ঠিক আছে, কালার চেঞ্জ, ডি এর জায়গায় এম হয়ে গেছে, কালার চেঞ্জ মোমেন্টাম। আর এটা হবে সেম কালার মোমেন্টাম। ওকে, এখন সেম এই কালার মোমেন্টাম। আপনার কালার চেঞ্জ মোমেন্টামটা আবার কয় ধরনের হবে? ঠিক আছে, কালার চেঞ্জ মোমেন্টামটা আপনার 2 ধরনের হবে। কয় ধরনের হবে? ঠিক আছে, দুই ধরনের। 2 ধরনের হবে, ঠিক আছে। দুই ধরনের। ওকে, কালার চেঞ্জ মোমেন্টামটাও 2 ধরনের হবে, ঠিক আছে।
এটা হবে ধরেন আপনার কি হবে ইনক্রিজিং, ঠিক আছে, অ্যান্ড ডিক্রিজিং, যেটাকে আমরা গ্রোয়িং মোমেন্টাম বলতে পারি। ওকে, আরেকটা আমরা কি বলবো, আরেকটা আমরা লুজিং। টাইপিং কিবোর্ডের সমস্যা। ওকে, এখন আবার এগুলাকে আমরা কি করতে পারি, এটা হবে আমাদের দুই ধরনের, তাহলে কালার চেঞ্জ। আর সেম কালার মোমেন্টাম কয় ধরনের হবে, 5 ধরনের। কয় ধরনের, 5 ধরনের, ঠিক আছে। তাহলে কি কি হবে এই 5 ধরনটা, এই 5 ধরনের মোমেন্টাম গুলা কি কি ধরনের হবে দেখেন। এটা হবে, একটা হবে আপনার গ্রোয়িং মোমেন্ট, গ্রোয়িং। একটা হবে আপনার লুজিং, আরেকটা হবে আপনার উইক। ওকে, আরেকটা হবে আপনার, এটাকে আমরা উইকও বলতে পারি, ঠিক আছে, এটাকেও আমরা উইক, ঠিক আছে। উইক দুইটা আমাদের উইক হবে, তো আমরা যদি এটাকে একটাকে ছেড়েও দিতে পারি, এটাকে ছেড়েও দিতে পারি, আমরা দুইটাকে উইক মোমেন্টাম হিসেবে কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো একটা হবে আমাদের স্ট্রং, কি হবে, স্ট্রং। স্ট্রং মোমেন্টাম। ওকে, আর আরেকটা হবে আমাদের এই জায়গায় স্ট্রং এর পার্টির সাথে আমাদের কি থাকবে, আরেকটা উইক থাকবে, ঠিক আছে। এখন আমাদের সেম কালার মোমেন্টাম হবে কয়টা, 5টা, যেগুলো হচ্ছে গ্রোয়িং, লুজিং, উইক, স্ট্রং, উইক। আর কালার চেঞ্জের মোমেন্টাম হবে দুই ধরনের, একটা হবে গ্রোয়িং আর একটা হবে লুজিং। ওকে, এখন ধরেন আপনার মার্কেট কি করতেছে, মোমেন্টাম আমরা ফার্স্ট অফ অল কি করব, কালার চেঞ্জের মোমেন্টামটা কি করব, সেম কালারের মোমেন্টামটা দেখবো যে সেম কালারে কিভাবে মোমেন্টাম ক্রিয়েট করবে। সেম কালারের মোমেন্টাম বলতে বোঝানো হয় যে সেম কালার, কয়টা কালার, সেম কালার 3টা ক্যান্ডেল, সেম কালার 3টা ক্যান্ডেলের মধ্যে, তিনটা ক্যান্ডেল। 3টা ক্যান্ডেলের মধ্যে আপনার কি থাকবে, এই মোমেন্টাম গুলা অব্যাহত থাকবে। আর এই জায়গায় কি থাকবে, এই জায়গায় হচ্ছে 20টা ক্যান্ডেল হতে পারে, 40টা ক্যান্ডেল হতে পারে, এই সবগুলা ক্যান্ডেলের মাধ্যমে আমরা মোমেন্টামটা ধরতে পারবো, ঠিক আছে। আর এই জায়গায় জাস্ট আমরা কি করব, কি জোরে বলেন, 5টা হলেও হবে, 2টা হলে হবে, 20টা হলে হবে, আপনার সেটা আপনার। সেম কালারে প্রথমে আমরা ক্লিয়ার করব যে সেম কালার মোমেন্ট। ওকে, তো আমরা কি করব, সেম কালার মোমেন্টামটা, এই শিওর আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি, স্ক্রিনশট নিয়ে নেই, আপনার কাছে দিই। স্যার এগুলা কিন্তু স্ক্রিনশট অবশ্যই রাখবেন, কারণ আমরা তো স্ক্রিনশট দিতে পারি না স্যার, বুঝছেন। ওকে, এখন আসেন প্রথমে আমরা সেম কালার, ওকে, এখন সেম কালারের যে মোমেন্টামটা হবে, ঠিক আছে, সংক্ষেপে লিখতেও আমরা পারি, ঠিক আছে, মোমেন্টাম। ওকে, এখন এই জায়গায় আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখবো যে গ্রোয়িং মোমেন্টামটা কিভাবে হবে। গ্রোয়িং মোমেন্টাম, গ্রোয়িং বলতে কি বোঝানো হয়, গ্রোয়িং বলতে এটা বোঝানো হচ্ছে যে মার্কেট কি করবে, যত উপরে যাবে তত কি করবে, পাওয়ার বাড়বে। কাদের পাওয়ার, যেই পার্টি যাবে ওই পার্টির পাওয়ার বাড়বে। তো ধরেন আপনার মার্কেট কি করতেছে, উপর দিকে যাইতেছে, একটা গ্রিন ক্যান্ডেল, পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে, তো কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেল না আমাদের, 3টা ক্যান্ডেল হয়ে গেল। ওকে, 3টা ক্যান্ডেল হয়ে গেল। এখন এই 3টা ক্যান্ডেলের মধ্যে আমরা আমরা একটা ফিল্টার দেই, ঠিক আছে, এই 3টা ক্যান্ডেলের মধ্যে আমরা একটা ফিল্টার দেই, দেখি আমরা মার্কেটে আমাদের কি করতেছে। এখন এই রেড গ্রিন ক্যান্ডেলের পরে যদি আমরা গ্রিন ক্যান্ডেলটা দেখি, তাহলে এটার সাইজের চাইতে পরেরটার সাইজ কতটুকু বাড়তেছে, একটু হলেও বাড়তেছে না, একটু হলেও বাড়তেছে। অবশ্যই তারপরে এই বাড়তেছে। ক্যান্ডেলের পরেরটাতে আমরা যদি কি করি, ফিল্টার করি, তাহলে এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা কি করতেছে, সাইজটা একটু বাড়তেছে। বাড়তেছে, সাইজটা একটু কি হইতাছে, বাড়তেছে। এখন বোঝার ট্রাই করেন, সাইজটা একটু একটার পরে আরেকটা সাইজটা বাড়তেছে, তাহলে এই জায়গায় মার্কেট কি করতেছে, মার্কেটে মোমেন্টামটা গ্রো হইতাছে, কি হইতাছে,
মার্কেট মোমেন্টামটা গ্রো হইতেছে। গ্রো হইতেছে, তাহলে এটা আমরা কি বলবো? গ্রোয়িং মোমেন্টাম বলবো। ঠিক আছে, দেখেন ফার্স্ট অফ অল এটা আমি এরকম করে আপনাদের বলবো যে এটা কোন মোমেন্টাম, তারপরে এটার ইউজ বলবো, এটার ব্যবহার আপনাদের শিখতে হবে না জাস্ট। আমরা তো সবাই জানি মোমেন্টাম, কিন্তু কয়জন জানেন যে মোমেন্টাম কিভাবে ইউজ করতে হয়? বলতে পারবেন কেউ? মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম কিভাবে ইউজ করতে হয়, লুজিং মোমেন্টাম কি কি করে ইউজ করতে হয়, কোথায় এটা ইউজ হবে? কয়জন আছেন বললেন? একজন বলেন আমাকে, জানেন? এটা তো জানি না স্যার আমরা। ওকে, এখন আমরা জাস্ট প্রথমে আমরা ফরমেশন গুলো জানবো, এগুলো হচ্ছে ফরমেশন, তারপরে এগুলার ব্যবহার জানবো। আমি প্রথমে একটা কথা আপনাদের বলছি যে আমরা সবাই সব কনসেপ্টই জানি, আসলে এগুলার ব্যবহার জানি না। কি জানি না? এগুলার ব্যবহার জানি না, কারণ ট্রেডিং জিনিসটা এখন আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ছে, যার কারণে আমরা সবাই এগুলোকে যারাই এটার পিছনে ঘাটাঘাটি করতেছি, তারা হচ্ছে কিছুটা হলে অর্জন করতেছি, তো আসলে এগুলো মার্কেটে ইউজ করতে পারতেছি না, মার্কেটে কিভাবে ব্যবহার করতে হয় সেটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আজকেই আমরা শিখবো যে মোমেন্টামটা কিভাবে হচ্ছে আমরা ইউজ করব মার্কেটে। এটা হবে আমার যখন একটা ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা বড় হবে, তারপরে ক্যান্ডেলটা, তারপরে প্রিভিয়াস ক্যান্ডেল, অর্থাৎ এক কথা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে যত উপরে মার্কেট যেতেছে, প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে সাইজটা কি করতেছে? বড় করতেছে, তখন সেটাই আমরা কি বলবো? গ্রোয়িং মোমেন্টাম বলবো। গ্রোয়িং মোমেন্টাম বলবো। এখন এখন এই গ্রোয়িং মোমেন্টামটা আমরা মার্কেটে হচ্ছে কিভাবে ইউজ করব? কিভাবে ইউজ করব? ঠিক আছে, এখন ধরেন মার্কেটের টার্গেটটা উপরে, টার্গেট সম্পর্কে আমরা জানি না, জাস্ট বলতেছি টার্গেটটা ধরেন উপরে। এখন মার্কেটের টার্গেটটা উপরে, ওকে, টিপি উপরে। এখন এই জায়গায় কি করবেন? আপনি মার্কেটে কন্টিনিউ করবেন, লেফট সাইডে কোনো লেভেল নেই, লেফট সাইডে কোনো লেভেল নাই এই জায়গায়। তখন আপনি এই জায়গায় যে ট্রেডটা প্লেস করবেন, তখন কি আপনাকে কি করতে হবে? তখন আপনি ট্রেডটা প্লেস করবেন কিভাবে? এই জায়গায় আপনার কি আছে? পরের ক্যান্ডেলে একটু রিজেকশন আছে, তাহলে আপনি এই জায়গায় কোনো লেভেল নেই, মার্কেটে এই ক্যান্ডেলে আপনি ওপেনে ট্রেড করতে পারেন। কি করতে পারেন? ওপেনে ট্রেড করতে পারেন। এই ক্যান্ডেলে আপনার সেফটি মার্জিন নেওয়ার ততটা প্রয়োজন নাই, ততটা প্রয়োজন হবে না। ঠিক আছে, সেফটি মার্জিন নিলে সেটা আপনার সেফ থাকবে, কিন্তু এই ক্যান্ডেলে আপনার সেফটি মার্জিন আসলে কি করতে হয়? নিতে হয় না। সেফটি মার্জিন আসলে কি করতে হয়? নিতে হয় না। আপনি যদি একটা সেফটি মার্জিন না নিয়েও ট্রেড করেন, তাহলে সেটা কি হবে? সেটা আপনার প্রফিট হওয়ার চান্সেসটা থাকবে 90% প্লাস। ওকে, এখন যদি আপনি কি করেন, অর্থাৎ মার্কেটকে রিভার্স করাইতে পারে। কি থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো আবার মার্কেটকে রিভার্স করাইতে পারে। কোন জায়গায় রিভার্স করাইতে পারে? এটা মোমেন্টামের কথা বলতাছি, প্যাটার্নের কথা না। আর ভাই সামনে তো কোনো লেভেল নাই, এটা কিভাবে রিভার্স করবে? লেভেল তো উপরে। ও তো ফাঁকা মাঠে আছে, ও তো এখন দৌড় দিবে উপর দিকে, ওর তো কোনো বাধা নাই। ভাই তো বললোই বাম সাইডে কোনো লেভেল নাই। ক্লাসের সমস্যা। আচ্ছা সমস্যা নেই, বুঝেন সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। কথাটা শেষ করতে দেন স্যারকে। ওকে স্যার, দেখেন এভরিবডি, আমি যে কথাগুলো বলবো সেগুলো বারবার রিপিট করবেন, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে পার্সোনাল ভাবে নক দিবেন, আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আমি এ জায়গায় কি বলতেছি আবার আবার বলি, আমি এগেইন বলি, ঠিক আছে, রিপিট করি আমি আবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন মার্কেট বলতেছে যে মার্কেট ক্যান্ডেলের পর ক্যান্ডেল সাইজগুলা কি করতেছে? আপডেট করতেছে, অর্থাৎ মার্কেটের শক্তিটা বাড়তেছে, গ্রো করতেছে। এখন এই জায়গায় মার্কেটের টার্গেটটা উপরে, এই লেভেলটা, মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে চায়। মার্কেট এই জায়গায় যে ক্যান্ডেলটা আসছে, এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নেই, লেফট সাইডে কোনো লেভেল নাই, এটা হচ্ছে খোলা মাঠে আছে। মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে পারে, এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলেও যেতে পারে, দুইটা ক্যান্ডেলেও, পাঁচটা ক্যান্ডেলে যেতে পারে। এখন আপনি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করবেন, আপনি ভাবতেছেন, আপনার কনফিডেন্স, আপনার সব কিছু সাইকোলজি বলতেছে যে মার্কেট এই ক্যান্ডেলে গ্রিনের জন্য ট্রেড হবে। এখন আপনি যে ট্রেডটা প্লেস করবেন কিসের উপর ভিত্তি করে প্লেস করবেন? তো আপনি ট্রেডটা প্লেস করবেন হচ্ছে মোমেন্টামের উপর ভিত্তি করে। তাহলে এই জায়গায় মোমেন্টামটা কি বলতেছে? যে গ্রোয়িং মোমেন্টাম। এখন তো আপনি কি চাইতেছেন? সেফটি মার্জিন চাইতেছেন। তো এখন আপনার মোমেন্টামটা গ্রোয়িং, সেজন্য আপনি যদি এই জায়গায় সেফটি মার্জিন খুঁজেও না পান, তাহলে হচ্ছে আপনি ক্যান্ডেলের ওপেনে ট্রেড করে নিতে পারেন। যদি প্রিভিয়াস ক্যান্ডেলে একটু রিজেকশন থাকে, তাহলে আপনি ট্রেড করে নিতে পারেন। যদি আপনি চান যে সেফটি মার্জিন, এই ক্যান্ডেলের আপনার একটা রানিং ক্যান্ডেলে কয়েকটা লেভেল ক্রিয়েট হয়ে থাকে, তো এই লেভেলগুলো আপনি চিনবেন। যদি এই লেভেলগুলোতে না আসে, পরে ক্যান্ডেলটা অনেক বড় সাইজ হবে, সিকোয়েন্সটা বলবেন, আপনারা সিকোয়েন্সটা শেখানো হবে যে পরে ক্যান্ডেলটা কতটুকু সাইজ হবে। তো এখন এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর এই জায়গায় রানিং এ এই জায়গায় ট্রেড প্লেস করবেন। ক্যান্ডেলটা দেখবেন যদি ক্লোজ দেয়, এই জায়গায় এসে ক্লোজ দিবেন, হয়তো উপরে চলে যাবে। বুঝছেন? রানিং ক্যান্ডেলে কিভাবে ট্রেড করবেন, কিভাবে আপনার প্রিভিয়াস বায়ার অ্যাক্টিভ লেভেল লাস্ট রিজেকশনটা কোথায় থেকে ছিল, লাস্ট রিঅ্যাকশনটা বায়ার ক্যান্ডেলের লাস্ট রিঅ্যাকশনটা কোথায় থেকে ছিল, তো ওই লেভেলে আপনি কিভাবে সাপোর্ট নেবেন সম্পূর্ণ শেখানো হবে ধীরে ধীরে। একদিনে প্রশ্ন ছিল একদিনে সবকিছু শিখতে ভাই, পারবেন না, বুঝছেন?
ভাই আপনি যে বললেন মানে আমাদের তো বাম সাইডে কোনো লেভেল থাকবে না, তাহলে মার্কেটের টার্গেট এটা আমরা কেমনে বুঝুম? মানে উপরে যে টার্গেট এটা কেমনে বুঝুম? এটা শিখাবো। বললাম না এই জায়গায় সিম্পল বলতেছি, টার্গেট নিয়ে আলোচনা করা হয় নাই, জাস্ট বলতেছি ধরেন এই জায়গায় টার্গেট, ও এরকম আচ্ছা। বলি নাই। আরে বিপদে পড়ে যায় আমি দেখি কথা বলতে গিয়ে। আচ্ছা, ওকে দেখেন, তারপরে আসেন আমরা এই জায়গায় যদি কি করি, আমরা আমরা লেভেল সম্পর্কে কিন্তু জানি না, ঠিক আছে? তো ধরেন আমাদের এই জায়গায় কি আছে, আমাদের এই জায়গায় লেভেল আছে, ধরেন আমাদের এই জায়গায় একটা লেভেল আছে এবং মার্কেট কি করছে, এই লেভেলে এসে ক্লোজ দিছে, মার্কেট এই লেভেলে এসে কি করছে, ক্লোজ দিছে। এখন আমরা কি করব, এখন তো আমরা এই জায়গায় রিভার্স করব, তাহলে কি আমরা এখন রিভার্স করতে পারবো? এই লেভেল যে লেভেলটা প্রিভিয়াস আছে এই লেভেলটা বলতেছে ধরেন আমাদের এই জায়গায় মার্কেট রিভার্স করবে, কিন্তু এই জায়গায় মোমেন্টামটা কি বলতেছে যে আমরা শক্তিশালী, আমরা উপরে যেতে চাই, আমরা উপরে যেতে চাই। তাহলে এই জায়গায় তো আপনার এই জায়গায় তো আপনার কি হয়ে গেল, দুইটা পার্টি সেম সেম হয়ে গেল, ঠিক আছে? ধরেন আপনার যেই কথাটা লেভেল বলতেছে সেই কথাটা হচ্ছে আপনার যেই মার্কেটে যেই বায়ার আসছে তারাও বলতেছে, তাহলে তারা দুইজনের মধ্যে ফাইট হবে, ঝগড়া হবে, কারা উইন হবে সেটার চান্সেসটা, তাদের চান্সেসটা বেশি থাকবে, যে যারা আছে বর্তমানে মার্কেটে তাদের চান্সেসটা বেশি থাকবে। অর্থাৎ আপনার এই প্রিভিয়াস যে লেভেলটা আছে এটা ফেল হয়ে যেতে পারে, এই জায়গায় মার্কেট কন্টিনিউ করে নিতে পারে। তো সেই জন্য আপনার এই জায়গায় যদি গ্রোয়িং মোমেন্টামে কোনো মার্কেট কোনো লেভেলে আসে তাহলে ওই জায়গা থেকে রিভার্সাল করাটা আপনার জন্য রিস্কি, এই জায়গায় আপনি রিভার্স করবেন না, মার্কেটে কি করবেন না, 50% এই জায়গায় আপনি রিভার্স করবেন না, বুঝছেন? তাহলে গ্রোয়িং মোমেন্টামের কাজটা কি, যদি কন্টিনিউ করতে চাই তাহলে হচ্ছে আপনার ওপেন লেভেলে ট্রেড প্লেস করতে পারবো, আর যদি রিভার্স করতে চাই কোনো লেভেল থেকে তাহলে ওই জায়গা থেকে রিভার্স করাটা রিস্কি হয়ে যাবে, রিভার্স করবো না, অ্যাভয়েড করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসেন যে মার্কেটের তারপর লুজিং মোমেন্টাম কিভাবে হবে, দেখেন লুজিং মোমেন্টাম, ধরেন আপনার উপরে আসতেছে বায়ার, একটা বড় ক্যান্ডেল, তারপরে আরেকটা এর চেয়ে ছোট, তারপরে আরেকটা আরো ছোট, তাহলে এই মোমেন্টামটা কি ইন্ডিকেট করতেছে উপরে দিতে? মানে বায়ের রাস্তা আমরা লুজার হইতে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। ওকে, এখন শক্তি হারাচ্ছে। জি জি আমি বলি শুনেন, আমি ঠিক আছে আপনারা যা বলতেছেন সেটা কিন্তু সঠিক, কিন্তু আপনাদের বলার যে ভাষাটা সেটা সবাই ক্যাচ করতে পারবে না, ঠিক আছে? সবাই ধরতে পারবে না যে আপনি কি বলতে চাইতেছেন, কিন্তু আপনি সত্যি বলতেছেন। আমি যদি বলি তাহলে হয়তো কয়েকজন বুঝতে পারে, ঠিক আছে? দেখেন হচ্ছে, ধরেন এই ক্যান্ডেলটা আমাদের যদি এই ক্যান্ডেলটা আমরা সাইজগুলো ম্যাচ করি তাহলে কিভাবে হবে, এই ক্যান্ডেলের সাইজের চেয়ে আমরা যদি পরে ক্যান্ডেলের সাইজ দেখি তাহলে এই ক্যান্ডেলের সাইজের চেয়ে এই ক্যান্ডেলের সাইজটা স্মল, এই ক্যান্ডেলের সাইজ যদি আমরা এই ক্যান্ডেলের সাইজটা যদি ম্যাচ করি তাহলে এই ক্যান্ডেলের সাইজের চাইতে আমরা দেখতেছি এই ক্যান্ডেলের এই দুইটা ক্যান্ডেলের চাইতে এটা ছোট, অর্থাৎ এই প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে একটা ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে ছোট হইতাছে, বায়াররা উপর দিকে যাইতাছে, বায়াররা ঠিকই উপর দিকে যাইতাছে, কিন্তু এই বায়াররা কি করতেছে, তাদের মোমেন্টামটা লস করতেছে, হারাইতেছে, মোমেন্টামটা কি করতেছে, হারাইতেছে, ঠিক আছে? এখন এই জায়গায় আপনার শক্তিবিহীন একজন মানুষ, একটা একটা গাড়ি ধরেন, একটা গাড়ি কি হয়ে গেছে আপনার পুরাতন একদম নষ্ট হয়ে গেছে, ওই গাড়িতে আপনি উঠবেন, তখন আপনি অ্যাভয়েড করবেন, বলবেন না আমি এই গাড়িতে যাব না, আমি একটা সুন্দর গাড়িতে যেতে। তাহলে এই গাড়িটা আপনার এই যে বায়ার আসতেছে এরা কি হয়ে গেছে আপনার ধরেন পুরাতন হয়ে গেছে, এখন তারা লুজ করতেছে মার্কেট, যদি কি করে মার্কেট তার প্রিভিয়াস ক্যান্ডেলের যেতে সাইজগুলো ছোট করে সেম কালারে তিনটা ক্যান্ডেল হয়, আর আপনি দেখেন যে প্রিভিয়াস ক্যান্ডেল যেতে প্রিভিয়াস ক্যান্ডেলটা আরো ছোট, ঠিক আছে হইতাছে, ঠিক আছে? এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা বড়, তার পরেরটা আরো বড়, তখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা লুজিং মোমেন্টাম হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? লুজিং মোমেন্টাম হিসেবে কাউন্ট করব। এখন এই এই যে লুজিং মোমেন্টামটা এটার ব্যবহারটা কিভাবে হবে, এই লুজিং মোমেন্টামটার ব্যবহারটা কিভাবে হবে, এই লুজিং মোমেন্টাম ব্যবহারটা এরকম করে হবে যে মার্কেটে এই জায়গায় আপনি ফার্স্ট অফ অল কন্টিনিউর কথা বলি, এখন আপনি কি করতে চান, এখন আপনি হচ্ছে কন্টিনিউ করতে চান আপের দিকে, যে মার্কেটের টার্গেটটা উপরে, টার্গেট সম্পর্কে আলোচনা করব, দীর্ঘায়ু আলোচনা করব, টার্গেট সম্পর্কে এত নিখুঁতভাবে বোঝানো হবে যে এমন একজন লোক বলতে পারবেন না যে আমি এখন মার্কেটে টার্গেট আইডেন্টিফাই করতে পারতেছি না, ঠিক আছে? এখন ধরেন টার্গেটটা উপরে, মার্কেটের টার্গেটটা উপরে, এখন মার্কেট এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে, কিন্তু এই যে বায়াররা যাবে না, এরা শক্তিশালী না, এরা শক্তিশালী না, ঠিক আছে? তাদের তেলটা এরকম বলতে পারেন যে একটা গাড়ি চলন্ত অবস্থায় এই জায়গায় গন্তব্যস্থান, তাদের গাড়ির তেলটা এই জায়গায় ফুরিয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে
যেতে পারে, ঠিক আছে? যেতে পারে। এরকম হতে পারে যে এই বায়াররা আসতেছে, এই বায়াররা আসতেছে, এর মানে কি? এর মানে হচ্ছে তারা মোমেন্টামটা তাদের হারিয়ে ফেলতেছে। তাহলে এই জায়গা থেকে অপোজিট পার্টি যদি প্রেসার ক্রিয়েট করে তাহলে মার্কেট যেতে পারে, মার্কেটকে নিয়ে যেতে পারে। অর্থাৎ একজন একজন দেখেন, একজন এই জায়গায় একজন মানুষ, একটা রাস্তা, এই জায়গায় একটা কি আসতেছে, একজন মানুষ হাইটে হাইটে আসতেছে, এই জায়গায় আপনি হাইটে হাইটে আসতেছে, অথবা আপনি এই জায়গায় বসে আছেন, এই জায়গায় বসে আছেন। তো এই এই লোকজন এই জায়গা থেকে দৌড় দিয়ে দিয়ে আসতেছে, এই জায়গায় সে যত আসতেছে তত হয়রান হইতেছে। কি হইতেছে? যত সে হয়রান হইতেছে, অর্থাৎ তার শক্তিটা হারিয়ে ফেলতেছে। এখন আপনি এই জায়গায় শক্তিশালী মানুষ বসে আছেন, এই জায়গায় যদি তার সামনে দাঁড়ান তাহলে সে কি আপনাকে ওভারটেক করে যেতে পারবে? নাকি আপনি যদি তার হাতে ধরে এই জায়গায় টান দেন তাহলে তাকে একটু হলে ওই জায়গায় নিয়ে আসতে পারবেন? পারবেন? অফকোর্স পারবেন, তাই না? হ্যাঁ পারবো। ধরেন এই জায়গায় যে বায়ার আসতেছে, এখন যদি এই জায়গায় কোনো শক্তিশালী সেলার বসে থাকে মার্কেটে, আপনি তো টার্গেট উপরে দেখতেছেন, মধ্যখানে যদি কোনো শক্তিশালী সেলার বসে থাকে, তাহলে এই যে আপনার উইক যে পার্টি, এই পার্টিকে যদি তারা একটু প্রেশার ক্রিয়েট করে, তাহলে এই পার্টিকে তারা রিভার্স করতে পারে। কি করতে পারে? রিভার্স করতে পারে। তাহলে এই যে মোমেন্টামটা, এই মোমেন্টামটা মার্কেটে ফেলিয়ার হতে পারে, ফেল হতে পারে, যে আপনার কন্টিনিউ করা থেকে বাধাগ্রস্ত হয়ে ফেল হতে পারে। তাহলে এখন আপনি কি করবেন এই জায়গায়? এখন আপনি মার্কেটকে এই জায়গায় কন্টিনিউ যদি করতে চান তাহলে অবশ্যই আপনার ট্রেডটা এমন একটা লেভেলে ট্রেড প্লেস করতে হবে যে জায়গায় আপনার ট্রেডটা সেফ হয়। কি হয়? আপনার ট্রেডটা সেফ হয়, অর্থাৎ আপনি সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে হবে। আপনাকে আপনাকে কি করতে হবে? আপনাকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে হবে। তাহলে ধরেন আপনার এই জায়গায় মার্কেট কি করতেছে? উপর দিকে উপর দিকে উপর দিকে যাইতেছে, মার্কেট লুজ করতেছে। এখন এই জায়গায় আপনার ক্যান্ডেলের কি আছে? বায়ার অ্যাক্টিভ লেভেল আছে, বায়ার অ্যাক্টিভ লেভেল তো জানেন না? এটা এটা সম্পর্কে তো আপনাদের জ্ঞান আছে, সম্পূর্ণ আপনারা জানেন। ওপেন লেভেল আছে, ঠিক আছে? এখন ধরেন পরের ক্যান্ডেলটা কি করলো? পরের ক্যান্ডেলে আপনি আপের জন্য ট্রেড করবেন, তখন আপনি খুঁজবেন যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মধ্যে বায়ার অ্যাক্টিভ কোথায় ছিল, অথবা এই জায়গায় বায়ার অ্যাক্টিভ লেভেল কোথায় ছিল। যদি মার্কেট এই লেভেলে আসে, এই লেভেলে আপনি ট্রেড প্লেস করেন, যেহেতু আপনি কন্টিনিউ করতে চান, মার্কেট যেতেই আছে। তো এখন আপনার এই প্রিভিয়াস ক্যান্ডেলের আপের দিকে একটু উইক আছে, ধরেন ক্যান্ডেলের আপের দিকে কি আছে? উইক আছে। তাহলে এই জায়গায় মার্কেট যদি কি করে অ্যাক্টিভ হয় বায়ারটা, তাহলে যেতে পারে। ওই জায়গায় বায়ারটা অ্যাক্টিভ হয়েছে, রিয়েক্ট দিছে, বায়ারটা রিয়েক্ট করছে, ধীরে ধীরে উপর দিকে আপনি ট্রেড প্লেস করেন, মার্কেট চলে যাবে, মার্কেট চলে যাবে, ঠিক আছে? কারণ এই জায়গায় আপনার এক্সিট হয় নাই, মার্কেট এখনো কন্টিনিউ করতে চায়, তাহলে এই জায়গায় প্রেশার আসছে, আপনি কন্টিনিউ করতে পারেন। তাহলে লুজিং মোমেন্টামের পরিস্থিতিতে আপনি মার্কেটে কন্টিনিউ করতে চান, তাহলে আপনার সেফটি মার্জিন লেভেল নেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক। সেফটি মার্জিনে ট্রেড করাটা আপনার জন্য সেফ, অর্থাৎ আপনার লস হওয়ার চান্সেসটা কম থাকবে। আপনার লস হওয়ার চান্সেসটা কি থাকবে? কম থাকবে। এখন যদি আপনি কি করেন দেখেন, এখন যদি আপনি এই জায়গায় রিভার্স করতে চান, তাহলে কি রিভার্স করতে পারবেন? রিভার্স করতে পারবেন। দেখেন, তো ধরেন মার্কেট কি করতেছে, কন্টিনিউ করার জন্য লুজিং মোমেন্টামে সেফটি মার্জিন নিতে হবে, কিন্তু রিভার্স করার জন্য কি নিতে হবে? রিভার্স করার জন্য কি নিতে হবে? দেখেন, মার্কেট একটা লেভেল আসছে, লেভেল সম্পর্কে জানেন না? লেভেল সম্পর্কে আলোচনা করা হয়ে যাবে যখন ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট একটা লেভেল আসছে, এটা হচ্ছে লেভেল। বললাম একটু আগে যে বাইরে উপর দিকে আসতেছে, মার্কেটে যদি কোনো একটা লেভেল পায় তাহলে এই জায়গা থেকে লেভেল থেকে কারা আসবে? সেলার আসবে। তাহলে এই জায়গায় বায়ারটা উইক হয়ে গেছে, আপনি হাত দিয়ে ধরে টান দিলেন, তাহলে মার্কেট নিয়ে যেতে পারবেন না একটু হলেও? তাহলে এই জায়গায় মার্কেট কমপক্ষে হলেও একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। তাহলে এই জায়গায় লুজিং মোমেন্টাম যদি কোনো মার্কেট কোনো লেভেলে আসে, তাহলে সেই লেভেল থেকে আপনি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করেন, এটা আপনার উইন হওয়ার চান্সেসটা, অ্যাকুরেসিটা অনেক পাওয়ারফুল থাকবে, অ্যাকুরেসিটা অনেক পাওয়ারফুল থাকবে। তাহলে কি বোঝা গেল? যে লুজিং মোমেন্টামে আপনি মার্কেটকে কি করতে পারবেন? রিভার্স করতে পারবেন ইজিলি, রিভার্স করতে পারবেন একদম সহজে। আর কন্টিনিউ করতে হলে আপনাকে সেফটি মার্জিন নিতে হবে, কন্টিনিউ করতে হলে আপনাকে সেফটি মার্জিন নিতে হবে। ওকে, এখন দেখেন, তো এই যে মোমেন্টামগুলা, এই মোমেন্টামগুলা আমি বলতেছি যে টার্গেটের ফিল্টার, লেফট সাইডের লেভেলের ফিল্টার। এর মানে কি? এর মানে এখনই এগুলা শিখিয়ে দিতেছি, তাতে কি করতে পারেন পরবর্তী যে ক্লাসগুলা এগুলোর সাথে এগুলা মোমেন্টামগুলা ফিল্টার করে করে আপনার একুরেসিটা আপডেট করতে পারেন, ঠিক আছে? এখন আসেন, আমরা লুজিং মোমেন্টাম ক্লিয়ার করলাম, গ্রোয়িং মোমেন্টাম ক্লিয়ার করলাম, তারপরে আসি আমরা হচ্ছে যে আমরা উইক মোমেন্টামটা কিভাবে হবে, উইক মোমেন্টামটা কিভাবে হবে। ওকে ওকে, কুইক মোমেন্টামটা কি, এটা কিভাবে কাজে দিবে, ঠিক আছে? আমরা মার্কেটে যখন আসি তখন কি দেখি? যে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল আসে, তারপরে আরেকটা ছোট আসে, এরকম দেখেন আপনারা? এরকম জি স্যার। এরকম জি, আপনারা স্যার। অনেক অনেক মার্কেটে দেখেন। তাহলে এই যে মোমেন্টাম, এটা তো সেম কালার তিনটা ক্যান্ডেল হয়ে গেলেই তো একটা মোমেন্টাম, কালার মোমেন্টাম, সেম কালার মোমেন্টাম। তাহলে এই জায়গায় এটার পরে আরেকটা, এটার পরে আরেকটা আসছে। তাহলে এই জায়গায় এই তিনটা ক্যান্ডেল কি আপনাকে ইন্ডিকেট করতেছে কি? যে এই জায়গায় বায়াররা না আপনি বলতেছেন শক্তিশালী, না বলতে পারতেছেন যে আপনার উইক,
ঠিক আছে, না বলতে পারতেছেন লুজার, না বলতে পারতেছেন আপনার স্ট্রং, তাহলে গ্রোয়িং। ঠিক আছে, এখন এই জায়গায় আপনার কি হবে, এই মোমেন্টাম, তখন আপনি এই মোমেন্টামটাকে কি কি বলে কাউন্ট করবেন, যে এই মোমেন্টামটাকে আপনি উইক মোমেন্টাম হিসেবে কাউন্ট করবেন, উইক মোমেন্টাম হিসেবে কাউন্ট করবেন। ঠিক আছে, এখন উইক মোমেন্টামে যদি মার্কেট কি করে, মার্কেটে উইক মোমেন্টামে কন্টিনিউ করতে হবে কিভাবে, কন্টিনিউ করতে হবে কিভাবে, উইক মোমেন্টামে আপনি কন্টিনিউ করতে হবে কিভাবে, আপনাকে উইক মোমেন্টামে কন্টিনিউ করার জন্য আপনাকে সর্বদা সেফটি মার্জিন ইউজ করতে হবে। কি করতে হবে, সেফটি মার্জিন ইউজ করে ট্রেড করতে হবে, সেফটি মার্জিন ইউজ করে আপনাকে ট্রেড করতে হবে উইক মোমেন্টামে। ঠিক আছে, কিন্তু উইক মোমেন্টামে আপনি রিভার্স করতে হবে, আপনি কখন কিভাবে রিভার্স করবেন, উইক মোমেন্টামে আপনার তখন কি করবে, বড় ক্যান্ডেলের পরে ছোট ক্যান্ডেল আসবে, অর্থাৎ এই জায়গায় গ্রিন ক্যান্ডেল একটা পরে বড় ক্যান্ডেল যদি কি করে, ছোট ক্যান্ডেল দ্বারা মার্কেট কি করে লেভেলে আসে, তখন আপনি কি করতে পারেন, এই জায়গায় আপনি রিভার্স করতে পারবেন। ধরেন এই জায়গায় কি করছে, কন্টিনিউ করে উইক মোমেন্টামে কন্টিনিউ করার জন্য সেফটি মার্জিনের প্রয়োজন, কিন্তু রিভার্স করার ক্ষেত্রে যদি উইক মোমেন্টামে ছোট্ট ক্যান্ডেল আসে, ঠিক আছে, মার্কেটের লেভেলে আসে, তখন কি করেন, ওই জায়গায় রিভার্স করেন, রিভার্স করলে আপনার কি হয়ে যাবে, ওইটা একটা উইন হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে উইক মোমেন্টাম আমরা রিভার্স করতে পারবো, ঠিক আছে, ছোট্ট ক্যান্ডেলের মাধ্যমে। আর কন্টিনিউ করতে হলে উইক মোমেন্টামে বড় ক্যান্ডেল হোক ছোট ক্যান্ডেল হোক, আমরা কি করব, আমরা হচ্ছে সেফটি মার্জিন ইউজ করব, তাহলে কি হলো আমাদের, এটা হচ্ছে আমাদের উইক মোমেন্টাম হবে, এটাকে আমরা কি বলবো, উইক মোমেন্টাম বলবো। ওকে, উইক মোমেন্টাম। ওকে, তাহলে আমাদের প্রথমে কি হলো, গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, উইক মোমেন্টাম। তো এগুলোর ব্যবহার আমরা জেনে গেলাম যে এগুলো কিভাবে হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে, কন্টিনিউ করলে কিভাবে করব, আর আমরা রিভার্স যদি করি তাহলে কিভাবে করব। এখন আসেন আরো যে দুইটা মোমেন্টাম বললাম সেগুলো কিভাবে হবে, আসলে সেগুলো হচ্ছে আমাদের এই তিনটার মধ্যেই পড়ে, কিন্তু সেগুলো আমি আলাদা করে নিতেছি, কারণ কি জানেন, কারণ হচ্ছে ওই মোমেন্টাম গুলো আপনাদের বেশি কাজে দিবে, বেশি কাজে দিবে। আর এরকম মার্কেটে হয়, আপনারা গেলে খুঁজে পাবেন মার্কেটে যে এরকম হইতাছে মার্কেট। ঠিক আছে, তো আপনারা রিসার্চ করবেন, আমি বলতেছি আপনাদের হচ্ছে কাজ কি, আপনাদের কাজ হচ্ছে রিসার্চ করা। ঠিক আছে, তো আপনারা রিসার্চ করবেন, এগুলো দেখবেন কি হয়ে যাবে, আপনারা রেজাল্টটা অনেক ভালো পেয়ে যাবেন। এখন আসেন, ধরেন কি, ধরেন এই জায়গায় আপনারা এরকম কখনো কি মার্কেটে দেখছিলেন যে এরকম সেম সাইজের তিনটা ক্যান্ডেল দেয়, দেখছিলেন, সেম সাইজের, জি 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 হ্যাঁ, স্যার, জি স্যার। সেম সাইজের তিনটা ক্যান্ডেল দেয়। তাহলে এখন এই জায়গায় তো আপনার না বলতে পারতেছেন লুজিং, না বলতে পারতেছেন গ্রোয়িং, না বলতে পারতেছেন উইক, তাহলে এটাকে কি বলবেন, তাহলে এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল গুলা কি, প্রত্যেকটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল না, স্ট্রং এগুলোকে থ্রি ওয়াইড শোল্ডার বলা হয়, আচ্ছা, বা একটু মোমেন্টাম, ওভারল্যাপও করতে পারে, একটু ওভারল্যাপ দিয়েও যেতে পারে, বাট মোমেন্টাম, ক্যান্ডেলের সাইজ গুলো সেম থাকতে হবে। মোমেন্টামের কথা বলতেছি, প্যাটার্নের না। ওরে ভাই, আপনি তো অনেক কিছু পারেন। দেখেন ভাই তো আগে পারে এই জন্য অ্যাডভান্স করে গেছে। জি জি, ঠিক আছে, আপনার সেম কালার তিনটা ক্যান্ডেল যদি আসে, ঠিক আছে, তাহলে এগুলাকে হচ্ছে আপনার থ্রি হোয়াইট শোল্ডার বলা হয়, থ্রি হোয়াইট শোল্ডার বলা হয়। আর যদি থ্রি কি আসে, তো আপনার সেম কালার তিনটা বেরিশ ক্যান্ডেল আসে, তাহলে থ্রি ব্ল্যাক ক্রুজ বলা হয়, বলা হয় থ্রি ব্ল্যাক ক্রুজ বলা হয়। ঠিক আছে, এখন এগুলা কোথায় ক্রিয়েট হয়, যখন আপনি উনি বলছে, তাহলে এটা নিয়ে আমি বিশ্লেষণ করি যে এটাকে কেন রেড আপনার ক্রুজ বলা হয় না, আর কেন আপনার গ্রিন শোল্ডার বলা হয় না। দেখেন, আগে যখনকার মার্কেট যখন প্রথমে শুরু হয় 1971 সালে যখন শুরু হয়, তখন আপনার সেলার ক্যান্ডেল ছিল হচ্ছে ব্ল্যাক, কি ছিল, ব্ল্যাক। আপনারা যখন ওই জায়গায় পিডিএফ বুকগুলো পড়েন, ওল্ড বুকগুলো, তখন দেখবেন সেলার ক্যান্ডেল কি, ব্ল্যাক। ঠিক আছে, এবং বায়ার ক্যান্ডেল কি, বায়ার ক্যান্ডেল হচ্ছে আপনার হোয়াইট, কি ছিল, বায়ার ক্যান্ডেলগুলো হোয়াইট ছিল। ঠিক আছে, হোয়াইট। হোয়াইট ছিল, সেম কালারের সেম সাইজের যদি তিনটা ক্যান্ডেল হতো, তখন আপনার এটাকে কি বলা হতো, এটাকে বলা হতো আপনার থ্রি হোয়াইট শোল্ডার। কি বলা হতো, থ্রি হোয়াইট শোল্ডার। ঠিক আছে, থ্রি হোয়াইট শোল্ডার। আর এগুলা আপনার কখন হয় জানেন, এগুলা মার্কেটের এমন নিচে হবে যে এগুলা যখনই আপনার ক্রিয়েট হবে, তখন মার্কেট কি করবে, মার্কেট ওই জায়গা থেকে ট্রেনটা রিভার্স হয়ে যাবে, কি হয়ে যাবে, ট্রেনটা রিভার্স হয়ে যাবে। এবং থ্রি ব্ল্যাক ক্রুজ আপনার যখন মার্কেটের উপরে হবে, তখন হচ্ছে আপনার সেটা কি করবে, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করে নেবে। এখন এগুলা তো আমরা বুঝলাম থ্রি হোয়াইট শোল্ডার, থ্রি ব্ল্যাক ক্রুজ, কিন্তু এগুলা আপনার এখন প্যাটার্নে ট্রেড করতে হয় কিভাবে জানেন, প্যাটার্নে ট্রেড করতে হয় রিট্রেসমেন্ট কন্টিনিউশন পেয়ে। তো আপনারা এগুলা কি কখনো মার্কেটে, বাইনারি মার্কেটে কখনো ইউজ করতে কাউকে দেখছিলেন, না ভাই দেখিনি। না, এগুলা বাইনারি হ্যাঁ ভাই, ট্রেডিং, দেখি নাই। বাইনারি ট্রেডিং এ এগুলা ইউজ হয় না, সেজন্য এগুলা আমি আপনাদের ওল্ডে আগে যাদের ছিল তাদের হয়তো শিখাইছিলাম, এখন আর এগুলা শিখাইতেছে না। কারণ কি, কারণ এগুলা ইউজ হয় না, আর আমরা যেগুলা বাইনারিতে ইউজফুল কনসেপ্ট ওগুলাই শিখবো, ওগুলাই
শিখবো যেগুলো ইউজ করে আমরা প্রফিট জেনারেট করতে পারবো, ঠিক আছে। এখন এগুলা আপনার মার্কেটে বাইনারি ফরেক্স ট্রেডিং এরকম করে ট্রেড করা হয়, ধরে এই জায়গা থেকে আপনার ইন্টার হবে, ঠিক আছে। 5 ঘন্টা 6 ঘন্টার জন্য মেজর লোতে থাকবে আর স্টপ লস থাকবে এটার উপরে, এটা হবে স্টপ লস। আর আপনার টার্গেট থাকবে 1:4 1:2 এরকম করে টার্গেট হবে, বুঝছেন। তো এটা ফরেক্সে ট্রেড হয়, এটা বাইনারিতে ট্রেড হয় না, বুঝছেন। ফরেক্সের কাজে আসে মনে হয় হয়তো, হ্যাঁ, এইটা মনে হয় ফরেক্সের কাজে আসে। এটা ফরেক্সেরই কনসেপ্ট, এটা ফরেক্সে বেশিরভাগ কাজ করতে পারবেন। ওকে, এখন আসেন দেখেন এটা এরকমও হবে যে আপনার কি হতে পারে, ধরেন আপনার এরকম হতে পারে, ঠিক আছে। এরকম যদি থ্রি কালারের সেমটা হয়, সেম সাইজের সেম ক্যান্ডেল হয়ে থাকে, ঠিক আছে, একটু উলট পালট হলে সমস্যা নেই, ঠিক আছে। অনেকের উপরে উইক নেই, নিচে উইক আছে, উইকের কোনো ম্যাটার করবে না। কালারের সেম কালার যদি স্ট্রং ক্যান্ডেল হয়, কি হয়, স্ট্রং ক্যান্ডেল হয়, তিনোটাই হচ্ছে আপনার স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে সেটাকে আমরা স্ট্রং মোমেন্টাম বলবো, কি বলবো, স্ট্রং মোমেন্টাম বলবো। ওকে, স্ট্রং মোমেন্টামে আপনি যেভাবে গ্রোয়িং মোমেন্টামে কন্টিনিউ করবেন, তখন স্ট্রং মোমেন্টামে আপনি কন্টিনিউ করতে পারবেন মার্কেটে ওপেন লেভেল থেকে। আর রিভার্সাল করতে পারবেন স্ট্রং মোমেন্টামে, রিভার্সাল করতে আপনার রিভার্সাল করাটা রিস্কি হয়ে যাবে, কি হয়ে যাবে, রিভার্সাল করাটা রিস্কি হয়ে যাবে। কিন্তু আপনার কন্টিনিউ করাটা সহজ, রিভার্সাল করাটা আপনার রিস্কি। অর্থাৎ গ্রোয়িং মোমেন্টাম এবং এই স্ট্রং মোমেন্টামের মধ্যে পার্থক্যটা ততটুকু নাই, ঠিক আছে। তারপরে আসেন, আমরা অনেকের সময় দেখি যে সেম কালার যেহেতু আমাদের 3টা ক্যান্ডেল বলা হয়, কিন্তু আমরা তো দেখি মার্কেটে এরকম ছোট ছোট ক্যান্ডেল আসে, 3টা ক্যান্ডেল, এগুলা কি আমরা কি বলবো, এটা তো আমাদের মোমেন্টাম, এটাও তো আমাদের মোমেন্টাম না, হুম, এটাও আমাদের মোমেন্টাম, কিন্তু এটা আমাদের কাউন্ট হবে কোথায়, এটা আমাদের উইক মোমেন্টাম হিসেবে কাউন্ট হবে, এটা আমাদের উইক মোমেন্টাম হিসেবে কাউন্ট হবে। এটা যখন কোনো লেভেলে আসবে তখন রিভার্স হবে, আর যখন আপনি কন্টিনিউ করবেন তখন সেফটি মার্জিন নিয়ে কন্টিনিউ করবেন, বুঝছেন। তাহলে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে সেম কালারের মোমেন্টামটা শিখলাম, এটা কিভাবে ইউজ করতে হয় সেটাও শিখলাম, ঠিক আছে। তো এটা আমরা কাজে লাগাবে কখন, এখন এটা আমরা কাজে লাগাবো কখন, যখন আমরা মার্কেটে আমাদের সামনের দিকে, ঠিক আছে, আপকামিং যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসে এই টপিকগুলো ইউজ হবে, ঠিক আছে, এই টপিকগুলো ইউজ হবে, ঠিক আছে। এবং এগুলা ইউজ করে আপনার মার্কেটে ফিল্টার দিবেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। যদি নামগুলো লিখে দিতেন তাহলে ভালো হইতো, তারপর স্ক্রিনশট নিতেন, নামগুলো লিখে দিয়ে স্ক্রিনশট নিলে ভালো হতো। এ জায়গায় এরকম বোঝা যাচ্ছে না, গ্রোয়িং লুজিং, সময়টা কিন্তু সময়টা সময়টা বোঝা short, যায়, সমস্যা নাই। সময়টা শর্ট, বুঝছেন, সময়টা আপনারা এটাই স্ক্রিনশট দিলে হবে। স্যার ফিল্টার সম্পর্কে একটু ডাউট আছে স্যার। হ্যাঁ, ফিল্টার আপনি যে বলেন পরে যে ভিডিও filter দেখে তো আমরা সম্পর্কে এগুলা আমার লিখে নিতে পারি, একটু ডাউট আছে ভাই। এখন স্যার 1 ঘন্টার মধ্যে এত লিখতে গেলে তো টাইম অনেক ওকে, দেখেন সমস্যা। দেখেন আজকে দেখেন দেখেন স্যার একটু ফিল্টার সম্পর্কে একটু বিস্তারিত বলেন, কি আমি বুঝিনি ভাই স্যার। করতে দেন। হ্যালো, কথা করতে আরো 10 মিনিট শেষ ভাই। কি বলেন, এইভাবে মাছের বাজার করতে পারলে তো আর হবে না স্যার, আপনি স্টার্ট করেন, না না এখন চালিয়ে নেন। একজন একজন দেখেন, একজনকে কোয়েশ্চেন করতে দিবেন। দেখেন কি বলছিলেন আপনি, জানি আপনার কি নিয়ে কোয়েশ্চেন আছে, ফিল। ফিল্টার স্যার আমি ওই ফিল্টারটা একটু বুঝি না, একটু কম বুঝছি আর কি। আচ্ছা, এটা ভিডিওটা আবার দেখবেন, বুঝে নেবেন, যদি বুঝেন না তাহলে নক দিবেন আমাকে পার্সোনাল, ওকে। আমার একটা কোশ্চেন আছে। এইখানে এই যে মিক্সিং এই যে 3 নাম্বার এই যে একটু ফিল্টারটা ব্যবহার করে দেখাতে পারে না, তাহলে আমার একটু ডাউটটা আর কি কমপ্লিট হইতো। এটা ফিল্টার, এটা ভিডিও বারবার এই গরুর তাহলে ইউটিউব হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটা একটু ফিল্টারটা বুঝুন। এটা ফিল্টারটা বুঝেন, দেখেন। আচ্ছা যাই হোক, দেখেন এ জায়গায় এখন স্ট্রং ক্যান্ডেল দ্বারা মার্কেট কি আসছে, হ্যাঁ এ জায়গায় আপনার ছোট্টর পরে স্ট্রং ক্যান্ডেল আসছে, মার্কেট একটা লেভেলে আসছে, তখন এই জায়গায় রিভার্সাল করাটা রিস্কি থাকবে, এই জায়গায় রিভার্সাল করাটা কি থাকবে, রিস্কি থাকবে, ঠিক আছে। বাট কন্টিনিউ করতে পারবেন ওপেন লেভেল থেকে, ওপেন লেভেল থেকে। কিন্তু আপনার এই জায়গায় কি হবে, যদি আপনার এই ক্যান্ডেলের পরে ছোট্ট ক্যান্ডেল আসে, তাহলে এই আপনার ছোট্ট ক্যান্ডেলের মাধ্যমে যদি লেভেলে আসে তাহলে রিভার্স করতে পারবেন ইজিলি, বাট কন্টিনিউ করতে হলে সেফটি মার্জিন নেওয়া লাগবে, ওকে। ওকে, এখন আসেন আমরা চলে যাই কালার চেঞ্জের মোমেন্টাম, যেটা ইউজ করে আমরা মার্কেটে কি করব, শর্ট প্যাটার্ন খুঁজে পাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা কন্টিনিউ করতে পারবো। দেখেন আমরা কিন্তু বারবার খুঁজে পাবো না, বারবার কি কখনো আপনারা খুঁজে পাবেন যে মার্কেট কি করতেছে, মার্কেট তিনটা ক্যান্ডেল বারবার ক্রিয়েট করবে আপনাদের, না, কালার চেঞ্জ করবে না, কালার চেঞ্জ করবে না, কালার চেঞ্জ করবে যখন, তখন কি আপনারা কালার চেঞ্জ করলে কি আপনারা তখন ট্রেড করবেন না, হ্যাঁ
ট্রেড করবেন, কালার চেঞ্জ করলে তখন আপনারা ট্রেড করবেন। তো দেখেন কিভাবে হচ্ছে আপনার কালার চেঞ্জ করে মার্কেট কি করবে, আপে যাবে অথবা মার্কেট কি করে হচ্ছে ডাউনে যাবে। ওকে, তো ধরেন আপনার কি করছে, এটা আমরা কি বলবো, এটাকে আমরা হচ্ছে কালার চেঞ্জ মোমেন্টাম বলবো। তো ধরেন আমাদের মার্কেটে কালার চেঞ্জ মোমেন্টামটা আমাদের একটা অর্ডারের মাধ্যমে আসবে, ঠিক আছে, অর্ডার, বাইং অর্ডার, সেলিং অর্ডারের মাধ্যমে আসবে, ঠিক আছে। তো যেটাকে আমরা ইনক্রিজিং নাম্বার হিসেবে কাউন্ট করতে পারবো। ধরেন ইনক্রিজিং নাম্বারগুলো কিভাবে হবে, একের পর কত, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে আমাদের 7 থাকতে পারে, এরকম জাস্ট বড় হবে, কি হবে, গ্রো হবে। তারপর যখন আবার 7-এর পর যদি 4 হয়ে যায়, 4-এর পর যদি আবার 2 হয়ে যায়, 2-এর পর যদি 1 হয়ে যায়, তাহলে এই জায়গায় কি করতেছে, এই জায়গায় যদি আমরা জোর করি এই তিনটাকে, তাহলে আমরা দেখতেছি যে বাড়তেছে। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে কি হইতাছে, কমতাছে, কি হইতাছে, কমতাছে, ঠিক আছে। দেখেন তারা এটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে পারি না? আসেন্ডিং অর্ডারও বলতে পারেন, ডিসেন্ডিং অর্ডারও বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ আর হ্যাঁ, এটাকে ঠিক ইনক্রিজিং আছে। অর্ডারও বলতে পারেন, ডিক্রিজিং অর্ডার বলতে পারেন, সেম, ঠিক আছে। ওই জায়গায় যে আপনার কি বলা হয় না, বাংলাতে বলে ইন্ডিয়া আর ইংরেজিতে আমাদের বাংলাতে বলে হয় ভারত আর ইংরেজিতে বলে হয় ইন্ডিয়া, ঠিক আছে। তো সেম, ঠিক আছে, সেম। ওকে, তো এখন আসেন, ধরে নাম আমাদের কি, ধরেন এই জায়গায় মার্কেট কি করতেছে, একটা ক্যান্ডেল, ধরেন একটা ক্যান্ডেল, ঠিক আছে, একটা ক্যান্ডেলের পরে ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে, এরকম হবে যে একটা ক্যান্ডেলের পরে ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে আবার কি করছে, আপনার গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে কয়টা, একটা, দুইটা, তিনটাও হতে পারে, চারটা হতে পারে, যে কোনো ভাবে, জাস্ট আমি সিম্পল উদাহরণ হিসেবে বুঝাইতে চাইছি। তারপর ধরেন এই জায়গায় দুইটা আসছে, দুইটাও আসতে পারে, এরকম না যে আপনার 5টা 6টা চলে আসতে পারে। তো এখন এই জায়গায় কি করছে, মার্কেটে আরো 3টা ক্যান্ডেল আসছে। তো এখন এই যে বায়াররা কালার চেঞ্জের মাধ্যমে আসতেছে, এখন তারা কিভাবে আসতেছে, এই আপনি মোমেন্টাম, সেম কালারের মোমেন্টামটা কোথায় খুঁজে পেলেন, এই জায়গায়, তাই না, এই জায়গায় খুঁজে পেলেন। কিন্তু এই জায়গায় তো আপনি কোনো মোমেন্টাম খুঁজে পান নাই, মোমেন্টাম খুঁজে পান নাই, তাহলে এই জায়গায় কি আপনি ট্রেড করবেন না, এই জায়গায় কি আপনি ট্রেড করবেন না। ধরেন এই জায়গায় কি করে 3টা ক্যান্ডেল আসে নাই, আরেকটা রেড ক্যান্ডেল চলে আসছে, তারপরে আবার কি করছে, তারপরে হচ্ছে আবার 2টা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে হচ্ছে আপনার আবার কি আসছে, 2টা রেড ক্যান্ডেল আসছে, তারপরে ধরেন আপনার কি আসছে, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে আবার কি করছে, রেড ক্যান্ডেল চলে আসছে। এখন এটা এরকম মার্কেট বেশিরভাগ হয় না আমাদের। জি স্যার। হুম। তো এখন এই জায়গায় আমরা মোমেন্টামের জন্য মোমেন্টামের ফিল্টারটা নিব, তাহলে কি আমরা এরকম মার্কেট হলে কোনো লেভেলে, সিগন্যাল লেভেলে কাজ করব না, কাজ করব। জি 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 তাহলে স্যার। ওই জায়গায় আমাদের বায়ারদের প্রেশারটা কিভাবে আমরা কাউন্ট করব আর সেলারদের প্রেশারটা আমরা কিভাবে কাউন্ট করব, ঠিক আছে। তো ধরেন এই জায়গায় আমাদের মার্কেট উপর দিকে যেতেছে, আমরা উপর দিকে যেতেছে, যদি আমরা এটা ফিল্টার করি, ঠিক আছে, এটা এতটুকু আমরা এরিয়া নিয়ে নিই, তারপর ধরেন এই জায়গায় আমরা এতটুকু নিয়ে নিই, জায়গায় যদি আমরা কি করি, এতটুকু নিয়ে নিই, ঠিক আছে, এই জায়গায় আমরা করবো এতটুকু নিয়ে নিব। এখন দেখেন এই জায়গায় যদি আমরা এটাকে ভলিউমের মাধ্যমে, আমাদের গ্রাফের মাধ্যমে চার্ট করি, তাহলে দেখেন মার্কেট উপর দিকে টিক হয়ে যাইতেছে, কিন্তু মোমেন্টামটা কি বাড়াইতেছে, আপ হইতেছে না, মোমেন্টামটা আপ হইতেছে। অর্থাৎ এই জায়গায় এটা যদি আমরা সেম সেম কালারে নিয়ে নিই, তাহলে এটা গ্রোয়িং মোমেন্টাম হইতেছে, গ্রো করতেছে মার্কেট ভলিউমে। তাহলে এখন যদি আপনি এই জায়গায় কোনো আপের জন্য ট্রেড খুঁজে পান, তাহলে নিঃসন্দেহে ট্রেড করতে পারেন, মার্কেটটা মোমেন্টামে আছে, মার্কেটটা কি আছে, মোমেন্টামে আছে, ঠিক আছে। এখন এখন যদি মার্কেট এই জায়গায় কি করে দেখেন, জায়গায় জায়গায় যদি মার্কেট ধরেন আপনার কি আসতেছে, তুমি কি রেট আমরা ধরে আপনার এরকম 3টা গ্রিন ক্যান্ডেল, তারপরে ধরেন একটা গ্রিন রেড ক্যান্ডেল, 2টা রেড ক্যান্ডেল, অথবা তারপরে আবার 2টা, তারপরে ধরেন আপনার কি, তারপরে আবার একটা। ওকে, এখন আপনি এই জায়গায় মার্কেটে আপনাকে ট্রেড বলতেছে কন্টিনিউ, কি বলতেছে, কন্টিনিউ। আপনি যদি এই জায়গায় মোমেন্টামের ফিল্টার করেন, অথবা এই জায়গায় কোনো লেভেল থাকে, তাহলে আপনি কিভাবে কন্টিনিউ করতে পারবেন আর কিভাবে রিভার্স, দেখেন এই জায়গায় আপনি ফিল্টার করেন, এই জায়গায় ফিল্টারটা কি এরকম, এই জায়গা থেকে মার্কেটে ফিল্টার নেন, ওকে, এটা, তারপরে এই জায়গায় দেখেন এটা, জায়গা থেকে মুভটা ক্যাপচার করুন, জায়গা থেকে এটা, মার্কেট উপর দিকে যেতেছে, যেতেছে, মোমেন্টামটা কি করতেছে, জি। মার্কেট মোমেন্টামটা উপর দিকে, মোমেন্টামটা কি করতেছে, বাড়াইতেছে নাকি কমাইতেছে, উচিত কি ছিল, কমাইতেছে স্যার। মার্কেটের উচিত কি ছিল, কমাইতেছে। মার্কেটের মোমেন্টামটা গ্রো করবে, উপরে যেহেতু যাইতেছে, তাহলে গ্রো করবে, গ্রো করবে না। কিন্তু মার্কেট উপর দিকে আপনাকে আপনাকে কি দেখাইতেছে, মার্কেট আপনাকে দেখাইতেছে যে হ্যাঁ আমি উপর দিকে যেতেছি, হ্যাঁ আমি উপর দিকে যাইতেছি, তো ভিতরে ভিতরে কি করতেছে, আপনার লস করতেছে মোমেন্টামটা,
তাহলে ওই জায়গায় আপনি যখনই ট্রেড প্লেস করতেছেন তখন আপনি হচ্ছে আপনার ট্রেডটাকে কি করে দিতেছে, লস হয়ে যাচ্ছে। তখনই আপনি বলতেছেন যে এত সুন্দর মার্কেট, এত ভালো, আমি ট্রেড প্লেস করছি, সাথে সাথে হচ্ছে মার্কেট রিভার্স হয়ে গেছে, মার্কেট আমাকে ফলো করতেছে, মার্কেট আমাকে ফলো করতেছে, ব্রোকার আমাকে, আমার সাথে ম্যানিপুলেশন, এরকম মনের মধ্যে আসে। ঠিক আছে, আমি যে জায়গায় ট্রেড করি ওই জায়গায় কি হয়ে যায়, আপনার রিভার্স হয়ে যায়। তাহলে এরকম একজন আইডিয়া দিছিল, যে বেস্ট একটা আইডিয়া। সে বলছিল যে আপনার কি করেন, আপনি হচ্ছে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে আপনি যেহেতু 10টা ট্রেড করলে আপনার 10টাই কি হয়, আপনার লস হয়। তখন আপনি কি করেন, আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করেন, আর যে জায়গায় আপনার গ্রিন হতে সেট আপ হবে ওই জায়গায় আপনি রেডের জন্য সেট আপ নিয়ে নেন। তাহলে তো 10টাই উইন হয়ে যাবে, 10টাই উইন হয়ে যাবে, এরকম বলতেছে। ঠিক আছে, তারপর আমি হুম এরকম সে বলছিল। তারপর আমি কি করছিলাম, তাকে আমি বলছিলাম যে ট্রাই করে দেখো। তারপর বলে আরে ভাইজান 4টা 3টা উইন হয়, আবার লস হয়ে যায়। তখন আমি বললাম সাইকোলজি আপনার ট্রেডিং এর যে আপনি নলেজটা, নলেজই, ঠিক আছে, ওটা যে আপনার উল্টো করলে আবার উইন হয়ে যাবে সেটা কখনো হবে না। মার্কেটে আপনি মার্কেটকে রিড করা শিখতে হবে, তখনই হচ্ছে আপনি কি পাবেন, ট্রেড খুঁজে পাবেন। একদিন দেখবেন আপনার সাইকোলজির উল্টা ট্রেড করে আপনি কি করতেছেন, প্রফিট জেনারেট করতেছেন, কিন্তু পরের দিন দেখবেন আবার কি করতেছেন, লস করতেছেন, পরের দিন আবার দেখবেন আবার লস করতেছেন। তাহলে একদিন প্রফিট করলে প্রত্যেকদিন লস করলে কি হবে, না, আমাদের চাই একদিন লস প্রত্যেকদিন প্রফিট, বুঝছেন? আর যার জন্য আমাদের কি চাই, আমাদের পিওর প্রাইস অ্যাকশন চাই, পিওর প্রাইস অ্যাকশন চাই। আমরা মার্কেটে ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করতে চাই। সেজন্য ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করতে হলে এই মোমেন্টামের কনসেপ্টগুলো আমাদের জানতে হবে। তাহলে এই জায়গায় মার্কেট উপর দিকে যেতেছে কিন্তু লস করতেছে, কিন্তু এই জায়গায় ঠিক হয়ে যেতেছে, আবার কি করতেছে, আবার হচ্ছে আপনার মার্কেট কি করতেছে, উপর দিকে যেতেছে, আবার মোমেন্টামটা গ্রো করতেছে। ঠিক আছে, এখন আসেন মোমেন্টামটা কিভাবে হচ্ছে গ্রো করবে, আবার কিভাবে হচ্ছে আপনার বায়াররা উইক হবে, সেলাররা স্টার্ট হবে। দেখেন এই জায়গায় চার্ট মেকিং কি হয়ে যাবে, আমাদের আমাদের চার্টটা কি করে হয়ে যাবে, আমাদের চার্টটা মেক হয়ে যাবে। দেখেন কিভাবে চার্টটা মেক হতে পারে, চার্ট মেকিং মোমেন্টামের মাধ্যমে। সেলাররা আসছে স্যার একটা একটা ক্যান্ডেল, ছোট্ট একটা প্রশ্ন ছিল। ওকে, বায়াররা ধরেন 2টা ক্যান্ডেল আসতে পারে, স্যার আপনি ওকে, সেলারদের একটা ক্যান্ডেল, তারপরে হচ্ছে বায়ারদের একটা, ওকে। এখন এই জায়গায় সেলারদের কি করতেছে, 2টা ক্যান্ডেল চলে আসছে, ঠিক আছে, বায়ারদের একটা ক্যান্ডেল আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে, নাও আসতে পারে, দেখেন। তারপরে ধরেন আবার সেলার আসছে, 3টা ক্যান্ডেলও চলে আসতে পারে। তাহলে এখন এই জায়গায় যদি কাউন্ট করেন তাহলে কি দেখতেছেন, কাউন্ট করেন, দেখেন এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে 3টা, তারপরে কি, তারপরে 2টা, ওকে, তারপরে যদি দেখেন আবার 2টা এগেইন, তারপরে কিন্তু এসা এই জায়গায় কি বললো, একটা ক্যান্ডেল। যখনই একটা হবে তখন যেই পার্টিরা উপর দিকে আসতেছে ওই পার্টিরা স্টপ বলতেছে, এ জায়গায় কি হয়ে গেছে, স্টপ। আর যেটাকে আমরা স্টপ এসএনআর হিসাবে কাউন্ট করব, যেটাকে আমরা কি করব, স্টপ এসএনআর হিসাবে কাউন্ট করব। এখন দেখেন এই জায়গায় আমি একটা উদাহরণ ধরি, ঠিক আছে, যে উদাহরণটা অনেক বেশি আপনাদের কাছে দিবে, মনে রাখবেন। এখন ধরেন আপনি কি করতেছেন, আপনাদের এই জায়গায় একটা পার্টি, ঠিক আছে, ধরেন বায়ার পার্টি, ঠিক আছে, ধরেন এই জায়গায় একটা পার্টি আসতেছে উপর দিকে, যখন এসে তারা বললো যে জায়গায় তারা কি করবে না, যাবে না ওইদিকে, ওইদিকে যাবে না, ঠিক আছে, তখন তারা কি, ওই জায়গায় আপনার জঙ্গল, ধরেন নিঃসন্দ একটা জঙ্গল আছে, তার ওই জায়গায় তো বসে থাকবে না, তারা আর যেতে চায় না, তখন তারা কি করবে, আপনার কাম ব্যাক করবে না নিচের দিকে, আবার এগেইন তাদের গন্তব্যস্থানে যেতে চাইবে, গন্তব্যস্থানে যেতে চাইবে, ঠিক আছে। এখন ধরেন আপনি এই জায়গায় কি করতেছেন, এই জায়গায় একজন মানুষ চাইতেছে আপনাকে জোর করে, আপনাকে জোর করে, ঠিক আছে, আপনাকে জোর করে, যখন তাকে আপনি ওই জায়গায় আটকে ফেলবেন, সে বলবে আমি আর যাব না, তখন কি করবেন, তাকে নিয়ে হয়তো আপনি নিচে আসবেন, অথবা আপনি একাই নিচে চলে আসবেন, তাকে ওই জায়গায় রেখে একাই চলে আসবেন, তাই না, একাই চলে আসবেন। এখন এই বায়াররা যাইতেছে, শক্তিশালী বায়াররা, ঠিক আছে, হঠাৎ করে তারা গিয়ে বললো যে আমরা আর যেতে চাই না, তখন এই জায়গায় যে এত প্রেশার মার্কেট ক্রিয়েট করে না, এই জায়গায় জাস্ট আপনারা যারা ফরেক্সে কাজ করে, ফরেক্স সম্পর্কে একটু জানেন, তারা অ্যাপ্লাই করে দেখবেন, যখন 15 মিনিট 1 মিনিটে না, 15 মিনিটের ক্যান্ডেল যখন এরকম 3টা 4টা পরে একটা আসছে, 3টার পরে একটা আসছে, ওই জায়গা থেকে ওই ক্যান্ডেলের উইকের উপরে স্টপ লস লাগান, এই জায়গা থেকে ইন্টার হন মার্কেটে, 1 মিনিটের চার্টে চলে যান, 1 মিনিটে আপনার 1 মিনিটে গিয়ে 15টা ক্যান্ডেল কাউন্ট করেন, কয়টা ক্যান্ডেল, 15টা ক্যান্ডেল, অথবা 1 মিনিটে গিয়ে হচ্ছে আপনার ওই জায়গা থেকে যখন মার্কেট রিভার্স করবে তখন 15 মিনিটের 4টা ক্যান্ডেল এই জায়গায় মুভ নিয়ে আসবে, কি করবে, মুভ আসবে, তখন আপনি ওই জায়গায় স্টপ লসটা শিফটিং করে করে ইনকাম করেন।
দেখেন কতটুকু আর কি মুভটা নিয়ে কতটুকু আসে মার্কেটে, এটা একটু খেয়াল করে দেখবেন। তাহলে এই জায়গায় যখন এই পার্টিটা বলতেছে আমরা আর যেতে চাই না, তখন অপোজিট পার্টি আছে সেলাররা বলবে সবাই আসো, বায়াররা আর যেতে চায় না, তখন এই জায়গা থেকে একটা জোর আসবে মার্কেটে, অর্থাৎ মার্কেট ড্রপ করে নেমে যাবে। আপনারা একটু খেয়াল করলে পেয়ে যাবেন, যখনই কোনো পার্টি কি বলে স্টপ বলে, তখন ওই জায়গা থেকে কি হয়ে যায়, মার্কেট 10 করে একদম 10 নেমে আসে, যে মার্কেট ক্রাশ হয়ে যায়। মার্কেট কি হয়ে যায়, ক্রাশ হয়ে যায়, ঠিক আছে। তখন ওই জায়গায় আমরা এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আমরা স্টপ এসএনআর বলবো। কি বলবো, স্টপ এসএনআর, ঠিক আছে। এটাকে আমরা বলবো বায়ার স্টপ এসএনআর। কি বলবো, বায়ার স্টপ এসএনআর। এই লেভেলটা আমাদের স্ট্রং হবে। কি হবে, এই লেভেলটা আমাদের স্ট্রং, হ্যাঁ এই লেভেলটা আমাদের স্ট্রং হবে। এখন এই জায়গায় যদি আমাদের কি হয়ে দেখে, ঠিক আছে, ধরেন বায়ারটা নিচের দিকে আসতেছে, সেলারটা এখন এই জায়গায় আরে শাওন ভাই আপনার মাইক অফ করেন, শাওন ভাই গ্রিন আপনার মাইকে ক্যান্ডেল কি আওয়াজ আসছে, করে, আপনার মাইক ঠিক আছে, মিউট করুন নাকি। গ্রিন ক্যান্ডেল দুইটা আসছে, তাহলে এই জায়গায় একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল 10টার পরে হোক 20টার পরে হোক, জাস্ট একটা হয়েছে, ঠিক আছে, একটা বলতেই স্টপ। তাহলে এই জায়গায় পরে বাইরে চলে আসছে, ধরেন বাইরে আসার পর কাউন্ট হবে, বাইরে চলে আসছে, তাহলে এই জায়গায় 3টার পরে একটা ক্যান্ডেল। এর মানে কি, এই জায়গায় কি বলতেছে, যে সেলার বলতেছে যে সেলার স্টপ, ঠিক আছে, সেলার স্টপ। ওকে, সেলার স্টপ এসএনআর হয়ে যাবে, এটা সেলার স্টপ এসএনআর হয়ে যাবে। ওকে, এখন বায়াররা এই জায়গা থেকে যদি এই লেভেলে আসে, ওই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড হবে। আর যখন এই জায়গা থেকে বায়াররা আবার সেলাররা এগেইন যদি এই লেভেলে আসে, তো ওই জায়গা থেকে আপের জন্য ট্রেড হবে। এখন এই জায়গায় কি বলতেছে দেখেন, এই জায়গায় আপনি দুইটা শিওর শট পাবেন, ঠিক আছে, যেগুলো অ্যাকুরেসিটা অনেক হাই থাকবে। এখন এই জায়গায় ধরেন আপনার কি আপনি কাউন্ট করতেছেন, দেখেন এটা ফিল্টার সহকারে বলে দেবো যে কিভাবে হচ্ছে ইউজ করবো। এই জায়গায় কারা মোমেন্টাম আছে, বায়াররা। ধরেন এই জায়গায় একটা ডেট ক্যান্ডেল আসছে, একটা ডেট ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় যখন সেলাররা স্টপ বলতেছে, তখন সেলারদের বায়ারদের সাথে রেফারেন্স কাউন্ট করেন রেফারেন্সটা কাউন্ট করেন, যে রেফারেন্স এই জায়গায় কি, রেফারেন্সটা কি হবে, গ্রিনের পরে রেড, অর্থাৎ রেড গ্রিন কি হবে, রেড গ্রিন। যারা স্টপ বলতেছে অপোজিট পার্টির সাথে রেফারেন্স কাউন্ট করেন, রেড গ্রিন। তারপরে আবার কি করতেছে, ধরেন এই জায়গায় আপনার আরেকটা রেড ক্যান্ডেল চলে আসছে, তাহলে এই রেফারেন্সটা আর এখন গণনা হবে না, তাহলে ধরেন একটা ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেলের পরে যদি আবার গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে কি হয়ে গেছে, এই জায়গায় এগেইন রেড গ্রিন হয়ে গেছে, তখন রেফারেন্স এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আপনার রেফারেন্স 2। এটা রেফারেন্স 1 ছিল, এটা রেফারেন্স 2 হয়ে যাবে, রেফারেন্স 1 রেফারেন্স 2। তারপরে ধরেন আপনার বায়ার ক্যান্ডেল একটা আসুক, অথবা সাথে সাথে আরেকটা চলে আসুক, ধরেন এই জায়গায় কি করতেছে, এই জায়গায় আরেকটা রেড ক্যান্ডেল চলে আসছে, তাহলে এই প্যাটার্ন, এটা বুলিশ প্যাটার্ন, কি বলতেছে, রিটেসমেন্ট বলতেছে না, এটা রিটেসমেন্ট বলতেছে। তাহলে এখন এই জায়গায় আপনার রেফারেন্স বলতেছে যে পরে ক্যান্ডেল শিওর শট, পরে ক্যান্ডেলটা ডেট আসছে, সাথে সাথে পরে ক্যান্ডেলটা কি হবে, শিওর শট হবে। কোন দিকে, আপের দিকে। কোন দিকে হবে, আপের দিকে। এখন এই প্যাটার্নটা কি বলতেছে, এই প্যাটার্নটা বুলিশ এনগেলফিং প্যাটার্ন, শক্তিশালী প্যাটার্ন, অনেক পাওয়ারফুল প্যাটার্ন, রিট্রেসমেন্ট দিতে বলতেছে আপের দিকে ট্রেড হবে, তখন সাথে সাথে ট্রেড প্লেস করেন আপের জন্য, ওটা হয়ে যাবে শিওর শট, ওটা হয়ে যাবে শিওর শট, ঠিক আছে। এখন দেখেন ভাই 3 নাম্বার রেফারেন্স আমরা ট্রেড নিব। 3 নম্বর রেফারেন্সে আপনি ট্রেড নেবেন, 3 নম্বর রেফারেন্সে আপনি ট্রেড নেবেন। ওকে, এখন দেখেন এই জায়গায় মার্কেটে তো বায়াররা ভাই একটা প্রশ্ন ছিল, ওই যে না কি, ভাই একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ বলেন। বলছি যে এসএনআর এর যে লেভেলটা, ওই লেভেলটা আমরা কি জোন আকারে ধরবো, না শুধু ওই বডি থেকে ধরবো, না উইক থেকে ধরবো ভাই? জাস্ট এখন বডি থেকে কাজ, বডি থেকে কাজ করেন, তারপরে হচ্ছে আপনি উইক থেকে কিভাবে কাজ করবেন সেটা সামনের দিকে শেখানো হবে, ঠিক আছে। আর যদি চান, যদি পারেন, তাহলে দুইটাতেই কাজ করেন, দুইটাতেই উইক নেন বডি নেন, ফিল্টার করেন, ঠিক আছে। জোন আকারে কাজ করেন, জাস্ট এসএনআর কালার চেঞ্জের লেভেল আকারে কাজ করেন। জোন আকারে কাজ করতে পারলে ভালো, কালার চেঞ্জের লেভেল আকারে কাজ করতে পারলে একটু রেজাল্ট কম পাবেন, তারপরে বেশি পেয়ে যাবেন। এখন তো প্র্যাকটিসে আছেন, প্র্যাকটিস করার জন্য যেভাবে ইচ্ছা করেন, সামনের দিকে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কাজ করলে ভালো হয়, কিভাবে কাজ করলে হচ্ছে উইক থাকবে। ওকে, তো এখন এই জায়গায় কি করতেছে, এই জায়গায় ধরেন গ্রিন ক্যান্ডেল একটা চলে আসছে, অথবা ধরেন গ্রিন ক্যান্ডেল দুইটা চলে আসছে, গ্রিন ক্যান্ডেল দুইটা চলে আসছে, তারপরে এই জায়গায় রেড ক্যান্ডেল দুইটা চলে আসছে। এতক্ষণ কি বলতেছিল, এই সেলাররা স্টপ, এই জায়গায় সেলাররা স্টপ, এই জায়গায় সেলাররা স্টপ, কিন্তু এই জায়গায় এসে অ্যাক্টিভ হয়ে গেছে সেলাররা, অ্যাক্টিভ সেলাররা, সেলাররা অ্যাক্টিভ, দুইটা ক্যান্ডেল চলে আসছে, তো এর মানে সেলাররা এগেইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি বায়াররা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে চলে আসে, ওই লেভেলে আসে, দুইটা ক্যান্ডেলের মাধ্যমে লেভেলে আসে, ধরেন বিগ ক্যান্ডেল আসছে, অথবা 3টে ক্যান্ডেলের মাধ্যমে লেভেলে আসতেছে, 3টা ক্যান্ডেলের মাধ্যমে লেভেলে আসছে, ঠিক আছে, 3টা ক্যান্ডেল, ওকে, তারপরে লেভেলে আসছে, তাহলে লুজিং মোমেন্টামে আসছে না, রিভার্স করেন, গ্রোয়িং মোমেন্টামে আসছে, অ্যাভয়েড করেন, ওই জায়গায় এসে মোমেন্টামটা ইউজ করেন। এখন ধরেন দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসছে, তাহলে দুইটা ক্যান্ডেলের মাধ্যমে তো সেম কালার কোনো মোমেন্টাম ইন্ডিকেট করে না, ইন্ডিকেট না, ইন্ডিকেট করে না, তাহলে ওই জায়গায় আপনার কি আছে, দুইটা ক্যান্ডেলে যদি আসে, তাহলে আপনি প্রিভিয়াস দেখেন যে এই জায়গায় সেলার কি অ্যাক্টিভ আছে কিনা, তাহলে এই জায়গায় সেলার অ্যাক্টিভ, দুইটা ক্যান্ডেলের মাধ্যমে লেভেল আসছে, সাথে সাথে ট্রেড প্লেস করেন, ওটা ডাউনের জন্য শিওর শট হবে, কি হবে, ডাউনের জন্য শিওর শট হবে।
এখন এটা কি, এটা এটা কি, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। কাদের সাপোর্ট? এটা হচ্ছে সেলার স্টপ এসেনার। সেলার বলতেছে আর নিচের দিকে যেতে চায় না। এখন সেম ভাবে যদি মার্কেট কি করে নিচের দিকে আসে, উপর থেকে রেফারেন্স কাউন্ট করে নিচে আসছে, নিচের এই এসএনএল লেভেল থেকে যদি লেভেলে আসে, তাহলে কি করেন, লেভেলে আসলে মার্কেটকে রিভার্স করেন। ঠিক আছে, সেলাররা লেভেলে আসছে, মার্কেটকে রিভার্স করেন। ঠিক আছে, লেভেলে আসছে রিভার্স করেন। আর যদি কি করে, লেভেলটাকে ব্রেক করে, কি করে, লেভেলটাকে ব্রেক করে, ধরেন লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করলেও রিভার্স করেন আর কাউন্ট করেন যে ব্রেক করলে রিভার্স করলে কতটুকু উইন দেয়, আর লেভেলে আসে রিভার্স করলে কতটুকু উইন দেয়, আর সেটা শেয়ার করেন। তো আগামীকালকে আপনাদের ট্রেড, আপনাদের কি প্র্যাকটিস কি, আপনাদের প্র্যাকটিসের জন্য স্টপ আছে না রে? একটা স্ক্রিনশট নিন, একটা স্ক্রিনশট নিন এটা। ওকে স্যার, ওকে ওকে। একটা প্রশ্ন করি মিজান ভাই, একটা প্রশ্ন করি ভাই। একটু লেখা স্ক্রিনশট দিয়ে আমাদের ইয়াতে দিয়ে দিয়েন স্যার। ভাই একটা প্রশ্ন করব। জি স্যার, একটা প্রশ্ন করব ভাই। বলেন। প্রশ্নটা হলো ভাইয়া স্টপ এসএনআর সেলারের তো স্টপ মার্কেটে আর ভালো বায়ারের কাজ করে, স্টপ একটু দেখাই এসএনআর দিবেন যদি নাকি একবারে জাস্ট একসাথে হয়, মার্কেটে? কি মানে অনেক সময় দেখা গেছে বায়ার যে স্টপ স্টপ এসএনআর তো ভাইয়া এসএনআর বা মানে এটা সেলারের তো অনেক স্টপ ভালো কাজ এসএনআর করে, একটু দেখাই পাশাপাশি দিবেন নাকি হয়ে যায় জাস্ট না? একটা ওয়েট প্যাটার্ন ওয়েট, মার্কেটে? ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন। ঠিক আছে, বিল্লি, ওনাকে বলতে দেন। জি বলেন, কি বলতে চাইতেছেন, একটু জোরে বলবেন, আমি শুনি। আমি আমার কানের সমস্যা, একটু জোরে বলে আমি ভালো শুনি। উনি আ- বলতেছে আমি বায়ার আমি 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 বলতেছি বায়ার স্টক এসএনআর পর অনেক সময় সেলার স্টক এসএনআর হয়ে যায়, তখন হ্যাঁ, কি করব? তখন ওই জায়গায় প্রথমে যেটা হবে তো ওটাই ওইটাই ইউজ করবেন। আর যদি সেকেন্ড যেটা হবে আচ্ছা, ওটাকে রেসপেক্ট করবেন না। ঠিক আছে, রেসপেক্ট করবেন না। ও- ফার্স্ট প্রথমে যেটা ওকে হয়েছে ওটাকে রেসপেক্ট, আর দ্বিতীয়বার যেটা হয়েছে ওটাকে ইগনোর। ওকে ওকে ওকে, ধন্যবাদ। ওকে ওকে। ওকে। এখানে যে প্রথমে গ্রিন ক্যান্ডেলটা আসছে, ওয়েট ওয়েট ওয়েট, গ্রিন ক্যান্ডেল যে বলেন। প্রথমে যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, তারপর গ্রিন ক্যান্ডেল যেখানে স্টপ করছে, হুম তারপরে যখন একটা রেড ক্যান্ডেল আসবে তখনই তো আমরা বুঝবো যে বুলিশটা স্টপ হুম, করছে। জি 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 তখন হচ্ছে বিয়ারিশটা স্টার্ট করতেছে। তো একটা আসার পরে কি আমরা পরটা ট্রেড করতে পারবো? জি, অবশ্যই। আচ্ছা ভাই, যদি ও যে গ্রিন ক্যান্ডেল পর যে রেড ক্যান্ডেল আসছে, তারপর গ্রিন ক্যান্ডেল লেভেলটা ব্রেকআউট করে, ব্রেকআউট করলে তো আপনার ওই জায়গায় ফিল্টার করে না, একটু আগে মোমেন্টটা বললাম কি, আপনি যেটা ভাবতেছেন ওটা মার্কেটে দুই একবার দেখেন যে ব্রেক করলে কি হইতাছে আর রিভার্স করলে কি হইতাছে। এখন যদি আমি সবকিছু বলে দেই তাহলে মার্কেটে কি তো আপনি বলবেন যে আমি বাদশাহ। এখন এখন আমি ভাই বাদশাহ। আপনারা আগে প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন, না বুঝলে পরে নক দিন, ঠিক আছে ভাই? এখনো বহুত সময় আছে, ঠিক হুম, আছে? আমি না বুঝতে আগে প্রশ্ন এখন করতেছেন, এটা তো হবে না। আমি তো আপনাদের পাশে আছি, যাই নাই। এখন যেগুলা হুম আমার কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে নিবেন, ওগুলা কি করেন, ওগুলা হচ্ছে জাস্ট মার্কেটে গিয়ে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করে নেন। দেখেন, প্র্যাকটিস করে দেখেন যে কি কি হইতাছে, কিরকম করলে আপনার ভালো হবে, সেটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন। এই জায়গায় দেখেন, এটা নিয়ে আমাদের একটা আপনাদের মতোই, ঠিক আছে, এটা হচ্ছে মেবি 22 1v1 পার্সোনাল মেন্টরশিপের স্টুডেন্টদের হচ্ছে পিকচার ছিল। এখন দেখেন এই জায়গায় কি ছিল, একটা দুই তিনটে গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, মানে এটা কি বলতেছে, বাইরে স্টপ রেজিস্ট্যান্স লেভেল, বাইরে স্টপ রেজিস্ট্যান্স লেভেল। যখন এই জায়গায় মার্কেট আসতেছে, সেলাররা স্টপ বলতেছে, সেলাররা স্টপ বলতেছে, এগেইন সেলাররা স্টপ বলতেছে, তখন এই জায়গায় রেফারেন্সের একটা ট্রেড ছিল, একটা ট্রেড রেফারেন্সের ট্রেড ছিল, ঠিক আছে, রেফারেন্সের ট্রেড। এখন ধরেন এই জায়গায় যে মার্কেট আসতেছে, এই জায়গায় মার্কেট আসছে, দেখেন কিভাবে আসছে। এই জায়গায় যে মার্কেটটা আসছে, এটা এটা কি, কোন মোমেন্টামে আসছে, লেভেলে কোন মোমেন্টাম এই জায়গায়? লুজিং লুজিং মোমেন্টাম উইক স্যার। মোমেন্টাম, তাহলে এই ক্যান্ডেলে উইক ডাউনের উইক উইক মোমেন্টাম। এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড হবে, এই রেড ক্যান্ডেলে জি স্যার, এটা শিওর জি শট, স্যার, শিওর শট হইছে, জি স্যার, জি মোমেন্টামের স্যার, মোমেন্টামের ফিল্টার হইছে এই জায়গায়। জি 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 স্যার। স্যার। ওকে, আসেন, এই জায়গায় দুইটা ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় যে মার্কেট বলতেছে, সে বলতেছে যে বারবার ওয়ার্ক করতেছে, ফার্স্ট টাইম ওয়ার্ক, সেকেন্ড টাইম ওয়ার্ক, থার্ড টাইম ওয়ার্ক। এত ওয়ার্ক করলে একটা লেভেল কেমনে হয় বলেন? এই লেভেলটা জি স্যার, জি স্যার। এত বেশি ওয়ার্ক করে, কিন্তু আপনার কি এত বেশি বার ওয়ার্ক করবেন? জাস্ট ওয়ান টাইম ইউজ, জাস্ট ওয়ান টাইম ওয়ান ওয়ান টাইম। টাইম, ইউজ। ওকে, ওয়ান টাইম। জাস্ট ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম ইউজ করবেন। বায়ার স্টপ বলতেছে, বায়ার স্টপ রেজিস্ট্যান্স লেভেল। ওকে, পারফেক্ট। মার্কেট আসছে, রিজেকশন নিছে, এই জায়গায় কি সেলাররা অ্যাক্টিভ আছে?
জি সেলাররা স্যার ওকে একেবারে sir। বায়াররা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসছে, তাহলে এই জায়গায় কোনো মোমেন্টাম নাই, মোমেন্টাম আছে নাই, তাহলে না এই জায়গায় ট্রেড করছেন ডাউনের জন্য, ট্রেডটা হয়েছে জি জি স্যার স্যার ওকে, অনেক বড় ক্যান্ডেল দিছে তাই না, অনেক বড় জি স্যার ক্যান্ডেল দিছে, প্র্যাকটিস করেন দেখেন রেজাল্ট অনেক বেশি পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই জায়গায় দেখেন বায়ার ক্যান্ডেল দুইটা, অনেক কোলা সেলার ক্যান্ডেল আসার পর বায়ার ক্যান্ডেল একটা আসছে, কয়টা বায়ার ক্যান্ডেল আসছে, একটা বায়ার ক্যান্ডেল একটা একটা আসছে। এখন সেলার মোমেন্টামে যাইতেছে, বায়ার স্টপ বলতেছে ওকে পারফেক্ট মানলাম, ঠিক আছে। এই জায়গায় বায়ার স্টপ বলতেছে, এই জায়গায় যে মোমেন্টামে আসছে এটা কোন মোমেন্টামে আসছে, উইক মোমেন্টাম এটা হচ্ছে উইক মোমেন্টাম স্যার। ধরেন উইক ধরতে পারেন, ঠিক আছে, এটা উইক মোমেন্টাম, এটা কি হবে উইক মোমেন্টাম হবে। আর লুজিং ধরলেও এটা এরকম উইক মোমেন্টাম আর লুজিং মোমেন্টাম ততটুকু ব্যবধান নাই, ঠিক আছে। এটা আপনারা জাস্ট আপনারা যেরকম শেখানো হইতেছে সেরকমই শিখেন, যেটা দেখেন এটা আপনার সেম, এটার চেয়ে একটু বড়, তো এটা ছোট, তাহলে ছোট বড় ছোট, তাহলে কি বোঝানো যাইতেছে যে উইক মোমেন্টাম, কি বোঝানো যাইতেছে উইক মোমেন্টাম। তাহলে উইক মোমেন্টাম কি আপনি রিভার্স করতে পারেন মার্কেটে, রিভার্স রিভার্স জি স্যার হয়েছে রিভার্স। জি স্যার তারপরে আসেন কারণ নিচে যাই, দেখি এই জায়গায় বলতেছে যে বায়ার স্টপ এসে না, আসলে কি এই জায়গায় তার কোনো ঠিক আছে না, পিকচার দেখি বলতে হবে না যে তার এটা ঠিক নেই, কারণ এই জায়গায় তিনটা ক্যান্ডেল হয়েছে যেহেতু, রেড ক্যান্ডেল এটা বোঝা যেতেছে এটা ডোজি, এটা হবে বায়ার স্টপ এসে না, এটা কি হবে, এটা বায়ার স্টপ এসএনআর হবে, ওকে আচ্ছা না এটা হবে বায়ার স্টপ এসএনআর, এটা না, কে বলতেছে এটা, তো আমরা দেখতেছি এটা, ওকে। এখন যদি আমরা দেখি তাহলে এই জায়গায় মার্কেট মোমেন্টামে আছে, এই জায়গায় কি বলতেছে, এই জায়গায় এরা স্টপ বলতেছে, এরা স্টপ বলতেছে, এরা স্টপ বলতেছে, কিন্তু এরা সেই মোমেন্টামে আসতেছে, সেই মোমেন্টামে আসতেছে, ঠিক আছে। আসতেছি স্যার আসতেছে এখন যখন ক্রিয়েট করছে তাহলে এই জায়গায় পার্টি স্ট্রং না, পার্টি কি না স্ট্রং, স্ট্রং সেলার স্ট্রং পার্টি, না। সেলার পার্টি স্ট্রং না, এগেইন হচ্ছে আপনার বায়ারটা আসতেছে, বায়ারটা হচ্ছে আপনার সেই মোমেন্টামে আসতেছে, সেই মোমেন্টামে আসতেছে, কিন্তু এই জায়গায় বায়াররা যদি এই ক্যান্ডেলটা স্ট্রং ক্রিয়েট করতো তারপরে যদি আসতো তাহলে ট্রেড হইতো, তো এই জায়গায় বায়াররা তো ইন্টারেস্টেড না, বারবার স্টপ বলতেছে, বারবার কি বলতেছে, বারবার স্টপ বলতেছে, বুঝছেন। স্টপ বলতেছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের টার্গেট হবে এটা, এখন এই জায়গায় যদি আমরা রেফারেন্স কাউন্ট করি, একটা রেফারেন্স, এটা হবে দুইটা রেফারেন্স, রেড ক্যান্ডেল আসছে, সাথে সাথে হচ্ছে আপনার রেফারেন্স, এটা হচ্ছে আপের জন্য শিওর শট, এটা আপের জন্য শিওর শেয়ার শর্ট শিওর শট। এখন আপের জন্য শিওর শট দিলেন, মার্কেট ব্রেক করছে, ওকে। এখন এই জায়গায় আপনি বলতেছেন যে বায়ার স্টপ এসএনআর, বায়ার স্টপ এসএনআর, তারপরে এই জায়গায় বায়ার স্টপ এসএনআরটা কি হয়ে গেছে, মার্কেট চেক করে ফেলছে, কি করছে, এটা চেক চেক, এটা যখন মার্কেট চেক করছে উইক দ্বারা, তখন হচ্ছে এই জায়গায় মুভ আসছে, এই জায়গায় কি আসছে, মুভ আসছে, তো এটা চেক চেক মার্কেট চেক লেভেল চেক আউট, এটা আমরা শিখবো সামনের দিকে, ঠিক আছে। এখন জাস্ট যেভাবে বলতেছে ওইভাবে প্র্যাকটিস করেন, এটা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বা সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে। নিচে আসেন দেখি আর একটা ক্যান্ডেল, ঠিক আছে, এই জায়গায় দেখেন তার বুলটা কিরকম করে এ করতেছে, জাস্ট পিডিএফটা ক্রিয়েট হলেই হবে না, বুলগুলো আপনাদের ধরতে হবে, বুল আছে শুদ্ধ আছে সবগুলো আছে, তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল, এই জায়গায় হচ্ছে বাইরে স্টপ, এই জায়গায় কি, এটা হচ্ছে বাইরে স্টপ এসে না, ঠিক আছে, একটা তিনটার পরে জায়গায় তিনটা, তিনটার পরে একটা, এখন ব্রেক করছে মার্কেট, রিভার্স করছে, হ্যাঁ এটা শিওর শট ছিল আপনার, মার্কেটে ট্রেন্ডটা আপ ট্রেন্ড, যার জন্য এই জায়গায় ট্রেড না করাটাই আপনার জন্য ভালো। এখন সে বলতেছে যে এই জায়গায় বাইরে স্টপ এসে না, আসলে কি এটা বাইরে স্টপ এসে না, না এটা বাইরে স্টপ এসে না, না এটা হচ্ছে আপনার একটা কালার চেঞ্জের লেভেল হবে, সেটা স্ট্রং লেভেল হবে, যার জন্য এই লেভেলের ট্রেড হবে, ওকে, সেটা আমরা পরবর্তীতে শিখব। এই জায়গায় কি দেখেন, এই জায়গায় এখন এই জায়গায় সে কি বলতেছে, এই জায়গায় সে বলতেছে সে ট্রেড, এই জায়গায় সে বলতেছে এই জায়গায় ট্রেড হবে, আসলে কি এই জায়গায় ট্রেড হবে না, তাহলে এই যে স্টপ এসএনআরটা আমরা কতক্ষণের ভিতরে কাছে লাগাতে পারবো, 20 থেকে 30 30 মিনিটের মধ্যে থাকে। 20 থেকে 30 মিনিটের মধ্যে, 20 থেকে 30 মিনিটের মধ্যে, ঠিক আছে? এখন এটা যদি 20 মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে বেস্ট হয়, কি হয়, বেস্ট হয়, ঠিক আছে। তো তারপরেও একটা জিনিস ফলো করবেন, মার্কেট এরকম নিচের দিকে কন্টিনিউ করতেছে, এখন যদি এই জায়গায় কোনো স্টপ এসএনআর হয় সেলারদের, তাহলে এটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন, কিন্তু এই জায়গায় যে এটা ইউজ করবেন, এখন মার্কেট এই জায়গায় কি করছে, এরকম করে আসতেছে, এখন যদি এটা ইউজ করেন তাহলে এটা কাজে দিবে না, এটা কাজে দিবে না, কারণ মার্কেট এই জায়গায় হায়ার লো ক্রিয়েট করে ফেলছে, কি করছে, হায়ার লো ক্রিয়েট করে ফেলছে, তার জন্য এটা মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটাতে আপনি ইউজ করলে এটা রিস্কি থাকবে, এটা কি থাকবে, রিস্কি থাকবে, ঠিক আছে। তো সেজন্য বলা হইতেছে যে 20 মিনিট 30 মিনিটের মধ্যে, তারপরেও আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি যে কিভাবে ইউজ করবেন, ঠিক আছে। এটা আপনারা পিডিএফ বুক, এটা কি করবেন, রিড করে নেবেন, 9টা পেজ আছে, বেশি না। এই জায়গায় দেখেন সে কি করছে, সালার স্টপেজ সেনার এই জায়গায় আসছে, ঠিক আছে, জায়গায় যখনই আসছে মার্কেট দেখেন টাচ করছে, সে কতটা ট্রেড লাগাইছে, সে কতটা ট্রেড লাগাইছে,
ঠিক আছে? আর এই জায়গায় অবশ্যই সে উইনও দিছে। তো এটা হচ্ছে আপনার এই জায়গায় মোমেন্টামটা কি? মোমেন্টামটা লুজিং না? হ্যাঁ? জি স্যার। মোমেন্টামটা লুজিং। বায়াররা অ্যাক্টিভ আছে? বায়াররা অ্যাক্টিভ বায়ার। ঠিক আছে? আছে যার স্যার। জন্য অ্যাক্টিভ এই জায়গায় মার্কেটে আসতে পারে। সবকিছু ফিচার দিবেন, ট্রেডের অ্যাকুরেসিটা অনেক ভালো পাবেন। 95% অ্যাকুরেসি এটা সিওর শট। ঠিক আছে? আর আমরা যারা এই ট্রেড করি দেখেন ট্রেডের এই জায়গায় অপশন ট্রেডিং। আমরা যেটা করি সেটা কি? অপশন ট্রেডিং। ঠিক আছে? অপশন ট্রেডিংটা কিসের খেলা জানেন? অপশন ট্রেডিংটা হচ্ছে ইমোশনের মেলা। ইমোশনের খেলা, ইমোশনের মেলা। তো যেই জন্য হ্যাঁ, যেই জন্য আমরা যার কারণে হচ্ছে আমরা একটা ট্রেড করব। একটা ক্যান্ডেলে কয়টা ট্রেড? 1 ক্যান্ডেল 1 ট্রেড। একটা ক্যান্ডেলে একটা ট্রেড করব। বেশি যদি করে ফেলি তাহলে 2টা। ভুলবশত হয়ে যায় তাহলে 2টা। 2টা করতে পারি। কিন্তু এতগুলা ট্রেড একটা ক্যান্ডেলে মানায় না। একটা ক্যান্ডেলে মানায় না। আমরা যখন এখন বলতেছি জাস্ট অভ্যাস করেন। এখন বলার মানে হচ্ছে এখন থেকে শুরু করবেন, অভ্যাস হয়ে যাবে। আর যখন হচ্ছে আমি যখন কি করব, ওই জায়গায় যখন আপনাদের যে ডেমো ইমোশন আর রিয়েল ইমোশনটা যখন নিয়ে আলোচনা করব, তখন বুঝে যাবেন যে আসলে ডেমোতে কিভাবে ট্রেড করি আমরা আর কিভাবে রিয়েলে ট্রেড করি। কিভাবে হচ্ছে আমরা প্রফিট করতে পারি না আর কিভাবে হচ্ছে আমাদের লস হয়। বুঝছেন? সেগুলা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সামনের দিকে। আমরা আগে কি করব? আমাদের ট্রেডিং এর অ্যাকুরেসিটা নিয়ে আসবো। আমাদের একুরেসি কত পার্সেন্ট চাই? আমাদের একুরেসি হচ্ছে আপনার 80% চাই। তারপরে আমরা 80% দিয়ে হচ্ছে মার্কেটে কিভাবে প্রফিট ধরবো, প্রফিটটা ধরে রাখবো, ইনকাম করি হচ্ছে এটা আমরা উইথড্র করে আমাদের নিজের পকেটে নিয়ে আসবো। সেই বিষয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। তো আজকে আপনাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে স্যার পিডিএফটা কি গ্রুপে দেওয়া হবে? এখনই দিদি। জি স্যার, এটা হচ্ছে স্যার আপনার ওই পার্সোনাল ইয়াতে দিয়েন স্যার। ওইটাই দিয়েন না স্যার। ডিসকাশন ওইটাই দিয়েন না স্যার। এটাই থাকবে, এটাই যে জায়গায় ক্লাস থাকে ওই জায়গায় থাকবে। হ্যাঁ 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 স্যার, এটাই বলছি স্যার। আর স্যার আরেকটা কথা স্যার, যে স্ক্রিনশট গুলো আছে স্যার, মানে রেগুলারের যেগুলো স্যার, ওইগুলো স্যার একটা পিডিএফ করে ওই আপনার ইয়াতে দিয়েন স্যার, যেখানে আপনি ক্লাসগুলো দেন স্যার। ওকে তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। ওকে ওকে ওকে। তো এই জায়গায় ওকে স্যার, ধন্যবাদ। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। ঠিক আছে? আমি ভিডিওটা